Thank you very much for reminding me this. So, the best, the most important part of this course is sense of tense. As I told you, some of you may heard a little bit from me while doing the 12 days challenge, but I'm going to actually teach you the method so minutely. আমি খুব শুরু মানে ধরে ধরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে ধরে ধরে মেথডটাকে ডিটেল আলোচনা করব, and I will give you some practice to do and you'll have to do this. So no doubt that you are in a mood, you are actually performing Ramadan and you are in a happy mood, no doubt. আপনারা খুব ভালোই আছেন, but let me check how many people. 9 only. Okay, but আমাদের মুখটা এরকম হয়ে যায় whenever we hear the term tense. আমরা একটা ইংরেজি শব্দ শুনলে আমাদের চেহারা এরকম হয়ে যায়। The word is tense. Tense নিয়ে বহু ঝামেলা আছে and in your life যখন ইংরেজি শিখতে গেছেন তখনই একটা বিষয় চলে আসে, this is tense. Tense কে আমরা ছাড়তে চাই কিন্তু tense আমাদেরকে ছাড়ে না। So I'm not going to teach you tense. I'm going to teach you the sense of tense. Sense of tense. I know some of you know about the tense, you know the classification of tenses, no doubt. You know the structure, definition, and sometimes you are very much eligible to use tenses in your speaking and your writing. আপনারা অনেকেই আছেন টেন্স ভালো বুঝেন, বুঝে বুঝে ব্যবহার করতে পারেন, নো ডাউট, বাট আমি যেটা বলবো আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যানালাইসিস করব, and actually we want to develop our sense of tense. Sense of tense কেন বললাম? Because you know that is আমাদের অনেকেরই সমস্যা হয় whenever we go for speaking, আমাদের স্পিকিং যখন আমরা করি বা whenever we write something, আমাদেরকে একটা জিনিস সবসময় কনফিউজড করে কোন টেন্স ব্যবহার করব। হ্যাঁ, এই টেন্স ব্যবহার কি ঠিক আছে? So what we generally do is whenever we speak English, আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে we have a translating tendency in our brain. আমাদের মস্তিষ্কে এটা ট্রান্সলেট করে কথা বলার একটা টেন্ডেন্সি আছে। সো টেন্সের ব্যাপারে তো এটা অনেক। সো বাংলা ধরে ইংরেজি বুঝে টেন্স ব্যবহার করা, ক্রিয়ার শেষে কি আছে, ল, ম, ব ইত্যাদি থাকলে এই টেন্স ওই টেন্স, এভাবে টেন্স চিন্তা করে টেন্স ব্যবহার করতে যখন যাই, উই বিকাম স্লো, আমাদের স্পিকিংটা স্লো হয়ে যায়। সো উই উইল we will actually see the tense in a different angle, at a different angle থেকে analysis করব and try to use them in our speaking without thinking it. আমরা বাংলায় যেমন কথা বলি, হ্যাঁ, বাংলায় কথা বলার সময় যেমন আমরা বাংলা কাল চিন্তা করি না, and ইংরেজিতে কথা বলার সময় আমরা ইংরেজি কাল চিন্তা না করে কথা বলবো, that if we can do this we will be more fluent than before. আমরা আগের চেয়ে একটু বেশি ফ্লুয়েন্ট হব। সো আমরা যদি টেন্সের সেন্স ডেভেলপ করতে পারি তাহলে আমাদেরকে টেন্সের পিছনে ঘুরতে হবে না, টেন্স আমাদের পিছনে দৌড়াবে। a little bit ridiculous কথাটা যে আমাদেরকে টেন্সের পিছনে ঘুরতে হবে না। সি when টেন্স আমাদের পিছনে দৌড়াবে। হ্যাঁ, সি whenever we speak বাংলা, আমরা যখন বাংলায় কথা বলি আমরা তো বাংলা কাল অনুসরণ করি না ভাই। আমরা কখনো চিন্তা করি না কোন কাল ব্যবহার করে কথাটা বলতে হবে, এটা কি ঘটমান বর্তমান কাল না পুরা ঘটিত বর্তমান কাল, কোন কাল, কখনো চিন্তা করি না। ইংরেজিতে এটা সম্ভব। দিস ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস। একটা দিস ইজ আ মেথড, আমার কথা না এটা। বেসিকলি আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো আমাদের বাংলা। সো দ্য ল্যাঙ্গুয়েজ উই আর ট্রাইং টু লার্ন ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি, আমরা শেখার চেষ্টা করতেছি। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উই ডিডন্ট লার্ন, আমরা প্রথম ভাষাটা শিখি নাই। and first language we acquired, আমরা পরিবেশ থেকে আমাদের সিস্টেম, আমাদের যে ল্যাঙ্গুয়েজ লার্নিং মেকানিজম আছে আল্লাহ যেটা দিয়ে দিছে, আমরা অ্যাকচুয়ালি পরিবেশ থেকে প্রথম ভাষাটা অর্জন করে ফেলছি।
উইদাউট থিঙ্কিং গ্রামার রুল স্ট্রাকচার্স, কোনো কিছু চিন্তা না করে আমরা এই শুনে শুনে বলে বলে দেখে দেখে বুঝে বুঝে প্রথম ভাষাটাকে অর্জন করে ফেলছি। এটা ইজ নট লার্নিং। প্রথম ভাষা আমরা শিখি নাই, দিস ইজ কল অ্যাকুইজিশন। আর যেটা সচেতন ভাবে আমরা শিখি, হ্যাঁ, গ্রামার রুল চিন্তা করে যেটাকে শিখি, দিস ইজ কল লার্নিং। তো আমরা আর লার্নিং ইজ ভেরি ডিফিকাল্ট। লার্নিংটা কষ্টকর এবং কনসাসলি শিখতে হয়, অনেক কিছু মনে রেখে গ্রামার রুল এটা ওইটা চিন্তা করে শিখতে হয়। দ্যাটস ওয়াই লার্নিং ইজ এ বিট ডিফিকাল্ট দেন অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন ইজ ভেরি ইজি। আমরা বাংলায় যখন প্রথম ভাষা যখন অর্জন করি ছোটবেলায় 3 বছরের বয়সেই শেষ আমাদের ভাষা অ্যাকুইজিশন করা। কষ্ট লাগে নাই, বুঝিই নাই যে আমরা ভাষা শিখতেছি। So acquisition is very easy, but learning is a bit difficult. So the way we are trying to learn second language English, it is called learning. আমাদের এই জন্য অনেক কষ্ট লাগে, অনেক রুল গ্রামার চিন্তা করতে হয়। যদি এরকম কোনো প্রসেস থাকতো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আমরা যেভাবে অর্জন করছি এরকম পরিস্থিতি পরিবেশ যদি তৈরি করা যাইতো, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজও অ্যাকুইজিশন সম্ভব। হ্যাঁ, কষ্ট না করে গ্রামার রুল চিন্তা না করেও ভাষা শেখা সম্ভব। ইট ইজ প্রুভ। এটা আমার কথা না, এটা এই জন্য এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে বহু গবেষণা বহু কিছু হয়ে গেছে বা পৃথিবীতে হচ্ছে অলরেডি। সো আমাদের টেন্স শেখার প্রসেসটা আমরা যেটা করতে চাচ্ছি হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ বাংলা ভাষা শেখার সময় টেন্স বাংলা কালকে যেভাবে আমরা অর্জন করছিলাম ইংলিশটাকেও ঠিক একইভাবে করা যায় কিনা। হ্যাঁ, সো টু মি ইট ইজ পসিবল। আমার কাছে এটা সম্ভব। আর কিভাবে সম্ভব এটাই আমি শেখানোর চেষ্টা করব, দ্যাট ইজ ইন দ্য চ্যাপ্টার। এন্ড আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য বুক সেন্স অফ টেন্স। বইটা আপনারা পাইছেন সবাই? ডাউনলোড করতে পারছিলেন? জি স্যার। পারেন নাই? স্যার, ইয়েস অর নো? No, sir. নো। স্যার আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিছিলাম যাতে ডাউনলোড করা যায়, কারণ গুগল থেকে ডাউনলোড করে কেউ একটু কষ্ট। একজন মনে হয় হোয়াটসঅ্যাপে দিছিল, আপনি এটা আরেকবার শেয়ার করবেন, ওখান থেকে যেখানে দিছেন ওইখান থেকে আবার শেয়ার করে দিবেন। এটা কিন্তু পড়তে হবে, কালকে থেকে আমাকে পড়া দিতে হবে। হ্যাঁ, তো আমি আজকে বইয়ের পড়া দিব কোন চ্যাপ্টার পড়তে হবে, কত থেকে কত নাম্বার চ্যাপ্টার পড়তে হবে। জাস্ট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য বুক, রিডিং করতে হবে, কোনো কিছু মুখস্থ করতে হবে না, বাট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য বুক। বইটা পড়তে হবে, আমার কথা শোনার পরে বইটা পড়তে হবে, দেন আপনার এটা মস্তিষ্কের মধ্যে গেঁথে যাবে। আদারওয়াইজ আমার কথা শুনলে হবে না, বইটাও পড়তে হবে। সো তাহলে আমাদের মূল কথা হচ্ছে আমরা উই উইল ট্রাই টু ডেভেলপ আ সেন্স অফ টেন্স। আমরা টেন্সের সেন্স ডেভেলপ করব, নট টেন্স। সো ইফ ইউ আর এবল টু ডেভেলপ আ সেন্স অফ টেন্স, আমরা যদি টেন্সের সেন্স ডেভেলপ করতে পারি কোনো রকম ভাবে, তাহলে উই উইল বি এবল টু স্পিক 24 hours ইন ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। বাংলায় যেমন 24 ঘন্টা কথা বলি বাংলা কালের কথা চিন্তা না করে, সো ইংরেজিতেও কথা বলবো ইংরেজি কালের কথা চিন্তা না করে। আর রিমেম্বার ওয়ান থিং, এই গ্রামার রুল কথা বলার সময় মূলত স্পিকিং এ আপনি যত গ্রামার রুল ভুলতে পারবেন তত বেশি তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হবেন, আর যত বেশি গ্রামার চিন্তা করবেন তত আপনি স্লো হবেন। আপনার যদি যারা খুব গ্রামারে ভালো পৃথিবীতে, তারা কথা বলতে পারে না, তাদের স্পিকিং স্লো। আবার বলতেছি কথাটা, যারা গ্রামারে খুব ভালো, এক্সট্রা অর্ডিনারি ভালো, গ্রামার খুব ভালো পারে, বাট তারা কথা বলতে পারে না, তাদের স্পিকিং 100% স্লো হবে। কারণ whenever they speak they are very much aware of rules and structures and grammars, খুবই সচেতন, কনসাস হয়ে যায়, ওভার কনসাসনেস। তো আপনাদের যারা ওভার কনসাস আছেন, আপনাদের স্পিকিং যাদের স্লো হয় তাদের একটা মূল কারণ হচ্ছে ইউ আর ভেরি মাচ কনসাস, ওভার কনসাস। সো এই ওভার কনসাসনেস যাদের বেশি তাদের স্পিকিং স্লো হবে। আবার গ্রামার কম জানলেও একটু সমস্যা আছে। গ্রামার কম জানলে সমস্যা হলো আপনার ওরাল ফ্লুয়েন্সি থাকবে, মারদাঙ্গা ফ্লুয়েন্সি থাকবে, কিন্তু কিছু মিস্টেকস হবে, ভুল হবে। বাট ইট ইজ অ্যালাউড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিছু ভুল হবে, এটা পৃথিবীর সবাই জানে। সো দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট। আপনাকে অনর্গল কথা বলতে হবে, ভুল কিছু যে হবে এটা সবাই মেনে নেয় এবং সবাই জানে। সো দ্যাটস ওয়াই
So what you have to do is you have to concentrate on oral fluency first. That's why আপনার গ্রামার টামার খুব বেশি চিন্তা করার দরকার নাই, আপনি সেন্স বুঝেন, বুঝে কথা বলার চেষ্টা করেন. So I think you want to develop your sense of tense, no doubt. The question is, do you want to develop your sense of tense? Of course, the answer is yes. So if you want to develop your sense of tense, you have to understand one Bangla word very well. একটা বাংলা শব্দ খুব ভালো বুঝতে হবে. একটা কথা বলে নেই, you have to start thinking in English আজকে থেকে. এতদিন পর্যন্ত যা বুঝাইছি, preposition, এগুলো if you don't use them in your speaking, and you will forget them. হ্যাঁ, এই বুঝাটি যে আসলে বেশি কোনো একটা লাভ নাই if you don't use them, আপনি যদি তাদের ব্যবহার না করেন. সো কিভাবে ব্যবহার করবেন এটাই আমরা আজকে থেকে শুরু করব, যে আমরা কিভাবে ব্যবহার করব. জানলাম তো অনেক কিছু. সো হাউ শুড উই ইউজ them in our speaking, and how can we start using them? So one thing I need to tell you that if you want to be fluent, you have to start thinking in English. ইংরেজিতে চিন্তা করার অভ্যাস তৈরি করতে হবে, ইংরেজিতে চিন্তা করতে হবে. Until and unless you start thinking in English, আপনি যদি ইংরেজিতে চিন্তা না করেন ভাই, you won't be able to fluent in English. আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন না. সো ইংরেজিতে চিন্তা করার অভ্যাস তৈরি করতে হবে, ইংরেজিতে চিন্তা করতে হবে. এটা কিভাবে সম্ভব? ইংরেজিতে চিন্তা করা মানে কি? মানে হচ্ছে ভেরি সিম্পল. সো আমাদের মস্তিষ্ক, হিউম্যান ব্রেন ইজ অলওয়েজ বিজি. আপনি তার এসে অলওয়েজ ইট থিংস, এটা সব সময় চিন্তা করে ভাই. কোনো না কোনো ইস্যু নিয়ে এসে মস্তিষ্কের ভিতরে আপনি একা বসে আছেন, তারপর ওটা ওটা ভাবতেছে, চিন্তা করতেছে ও. আপনার যে চিন্তার ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় চিন্তা করেন, অফকোর্স বাংলা. আপনি ঘুমায় যে স্বপ্ন দেখেন, স্বপ্নের যে ডায়ালগ হয়, এগুলো সব বাংলা. বিকজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা. আপনার চিন্তাটাই ডেভেলপ হয়েছে বাংলায়, আমাদের চিন্তাটাই ডেভেলপ হয়েছে বাংলায়. সো আমাদের কিচ্ছু করার নাই, আমরা বাংলায় চিন্তা করি. বাট এই যে বাংলায় চিন্তা করি, এটাকে কি ইংরেজিতে কনভার্ট করা সম্ভব কিনা? ইয়েস, ইট ইজ পসিবল বাই প্র্যাকটিসিং, এটা সম্ভব. সো আপনি যখন ইংরেজিতে চিন্তা করতে পারবেন, ইংরেজিতে চিন্তা করার অভ্যাস তৈরি করতে পারবেন, এভরিথিং উড বি এ বিট ইজি ফর ইউ টু ইউজ. আমরা সাবকনশিয়াস ব্রেনকে ট্রেন করতে হবে. সায়েন্স বলে কি জানেন, আমরা যে ভাষা ইউজ করি, আমরা যে বাংলায় কথা বলি, আপনি যে বাংলা কথা বলেন, তার 95% আপনি সাবকনশিয়াসলি ইউজ করেন, আর 5% আপনি কনসিয়াসলি কথা বলেন. আপনি দেখেন, আপনি বন্ধু বান্ধবের সাথে সারাদিন যে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, অফিসে বলছেন, হ্যাঁ, খুব সিরিয়াস ইস্যু হলে কনসিয়াস হয়ে যান. বসের কাছে গিয়ে কোনো একটা রিপোর্ট দিতে হবে, কিছু বলতে হবে, ইউ বিকাম কনসিয়াস. কি বলবেন, গুছায়া বলবেন, কোনটার পরে কোনটা বলবেন, এগুলো অর্গানাইজ করে বলেন. বাট নর্মাল লাইফে আপনি যখন কলিগদের সাথে আড্ডা দেন, চা খান, বাসা বাড়িতে বাচ্চাদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেন, ইউ ডোন্ট থিঙ্ক, ইউ আর নট কনসিয়াস, আপনি সাবকনসিয়াসলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন. সো আর আমরা ইংরেজিতে যখন কথা বলতে চাই, আমরা 100% কনসিয়াসলি কথা বলার চেষ্টা করি. দ্যাটস ওয়াই we are very slow. So what we have to do, we have to train our subconscious brain. আমাদের সাবকনশিয়াস ব্রেনকে ট্রেন করতে হবে টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে ব্যবহার করার জন্য স্পন্টানিয়াসলি. তো এই সাবকনশিয়াস ব্রেনকে ট্রেনিং করতে হবে. ট্রেনিং দিব কিভাবে? এটা হলো ট্রেনিং, দ্য প্রসেসটা হলো আমি ইংরেজিতে চিন্তা করব কিভাবে, এটা আমরা শিখবো. তো ধরেন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো, দুইটা লেয়ারের কথা চিন্তা করেন. ফার্স্ট অফ অল, থিঙ্ক দ্যাট your brain has got two layer of thinkings. First layer is the basic foundation layer, যেটাতে আপনার বাংলা ভাষাটা আছে. হ্যাঁ, the second language, the layer as second layer is for second language that you are trying to learn. দ্বিতীয়টা যেটা আপনার সেকেন্ড লেয়ার অফ থিঙ্কিং, যেটা হলো আপনার ইংরেজির জন্য. আপনি যদি আবার অন্য কোনো ভাষা শিখতে চান, ওইটা হবে থার্ড ল্যাঙ্গুয়েজ. তখন আপনি আবার আরেকটা লেয়ার তৈরি করতে পারবেন. সো দ্য থার্ড লেয়ার ইজ ফর দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ. সো আমি ধরে নিলাম আপনাদের এখন একটা লেয়ার আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের লেয়ারটা একেবারে পরিপূর্ণ বাংলা ভাষা আছে এখানে. সো উই আর গোয়িং টু ডেভেলপ দ্য সেকেন্ড লেয়ার অফ থিঙ্কিং. দ্বিতীয় স্তরটা আমরা ডেভেলপ করব. দ্বিতীয় স্তরে আমরা কি করব? সি সি if you look at me, I have got a two layers of thinking.
আমার নিচেরটা বাংলা আপনার মতোই, and I have developed the second layer of thinking. আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করছি by practicing. So I can switch between the layers whenever I want. আমার যদি বাংলায় কথা বলতে হয় আমি বাংলার নিচের লেয়ারে চলে আসি. If I want to speak English, I go to the up layer and I can switch between the layers whenever I want. আমি যখন চাই তখন সুইচ করতে পারি। আমি আই ডোন্ট থিঙ্ক অফ গ্রামার দ্যাট মাচ, বাট ওয়ান্স আই ইউজ টু ডু দ্যাট। আমি যখন লার্নিং স্টেজে ছিলাম তখন আমাকে এইগুলো চিন্তা করতে হইতো, আল্লাহ কোন টেন্স ব্যবহার করবো, এটা করবো না এটা করবো, আরে কত রুল গ্রামার। তখন আমার এই স্লো হইতো স্পিকিং। তো পরে আমি চিন্তা করলাম যে না, দ্য প্রসেস আই এম মুভিং ফরওয়ার্ড ইজ নট দ্য রাইট প্রসেস। আমি তো এত গ্রামার পড়ি শিখি কিন্তু আমি তো কথা বলতে পারি না। তাহলে কি হবে, তাহলে আমি লেটস স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। এই আইডিয়াটা আসে যে চিন্তা করা শিখি। তো চিন্তা করার পদ্ধতিটা কি এটা আমরা শুরু করব। তো ধরে নিলাম আপনাদের সেকেন্ড লেয়ারটা এখন ব্ল্যাঙ্ক, আপনাদের খালি। এখানে আপনার ইংরেজিতে চিন্তা করেন না, সেকেন্ড লেয়ারে আছে আপনার, সেকেন্ড লেয়ারে আপনার ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড লেয়ারের জন্য আপনার অনেকগুলো ভোকাবুলারিজ, আপনার কিছু আপনি সারা জীবন পড়াশোনা করছেন, কোর্স করেন। তো ইংরেজি বলার জন্য যে এলিমেন্টস গুলো আছে ধরে নিলাম সেকেন্ড লেয়ারে এগুলো বিচ্ছিন্ন ভাবে আছে, অর্গানাইজড ওয়েতে নাই। সো আমরা যেটা করতে পারি সেটা হলো এখন সেকেন্ড লেয়ারে আমরা এগুলোকে অর্গানাইজ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করে করতে পারি। এর মধ্যে একটা হলো ফার্স্ট আমরা বাংলা থেকে, বাংলা ফার্স্ট লেয়ার থেকে একটা শব্দ নিয়ে যাব। শব্দটা হলো একটা বাংলা শব্দ ধরে নিয়ে যাব সেকেন্ড লেয়ারে নিয়ে, এক্স্যাক্টলি লাইক সিড, বীজের মতো। আমরা যেমন একটা বীজ বপন করি নতুন একটা জমির মধ্যে। সো আমাদের সেকেন্ড লেয়ার হইলো আমাদের যে চিন্তার লেয়ারটা, এটা এখন ব্ল্যাঙ্ক। এটাতে আমরা চিন্তা করি না ইংরেজিতে আসলে। তো এখন ইংরেজিতে চিন্তা করার জন্য ফার্স্ট লেয়ার থেকে একটা বাংলা শব্দ নিয়ে যাব। বাংলা শব্দটা কি? বাংলা শব্দটা হইলো আহ কাজ। তো আমি, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড ভেরি ওয়েল, বাংলা এই কাজটা যদি খুব ভালো বুঝে এবং বুঝে বুঝে ব্যবহার করতে পারি, আমি এটা ধরে যদি আগাই, তাহলে আমি আস্তে আস্তে আমার থিঙ্কিং, আমার সেকেন্ড লেয়ার অফ থিঙ্কিং ডেভেলপ করতে পারবো। এই কাজ ধরে নিয়ে এটা বীজের মতো, সিডের মতো নিয়ে যাব। তারপরে এটাকে বপন করব, তারপরে এটা নার্সিং করে 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 এটা গাছ হবে, ডালপালা গজাবে। দেন আমি আমার চিন্তার, হ্যাঁ, এই সেকেন্ড লেয়ারে ইংরেজিতে চিন্তা করতে পারবো। সো কাজ হলো একটা ওয়ার্ড যেটাকে আমরা নিয়ে যাব ফার্স্ট লেয়ার থেকে। তো ইট ডাজন্ট মিন দ্যাট আপনি কাজ বুঝেন না, আপনি কাজ বুঝেন, নো ডাউট। আপনি বাংলায় খুব ভালো কাজ, খুব ভালো বুঝেন, এবং বাংলায় আপনাকে আমরা কাজ খুব ভালো বুঝে এবং কথা বলার সময় বুঝে বুঝে ব্যবহার করতে পারি, নো ডাউট। বাংলায় কাজ খুব ভালো বুঝি এবং বাংলায় কথা বলার সময় বুঝে বুঝে ব্যবহারও করতে পারি। কিন্তু এটা যে এই যে ডেভেলপমেন্টটা, এটা হয়েছিল ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম, সাবকনসিয়াসলি। যখন আব্বা বলছিল, মা বলছিল আসো আসো আসো, আমি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম, হ্যাঁ, যখন এক কদম দিব তখন আম্মা দূর থেকে বলতেছিল আসো আসো আসো, হ্যাঁ 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 আসো আসো আসো। তখন আমি ফিল করছি যখন সামনে কদম দিলাম তখন আম্মা বললো হ্যাঁ হ্যাঁ আসো আসো। তখন আমি বুঝে নিলাম এই আসো মানে আমাকে মুভ করার জন্য বলতেছে। এভাবে আমি সাবকনসিয়াসলি কাজগুলো বুঝে গেছি। দাও আমাকে দাও আমাকে দাও, হ্যাঁ আমাকে দাও, এই যে দাও বললে আমি হাত বাড়ায় যখন দিতাম তখন বলতো হ্যাঁ 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 হ্যাঁ, সাবাস সাবাস। যে এইভাবে আমি সাবকনসিয়াসলি কাজটা বুঝে গেছি এবং বুঝে বুঝে ব্যবহার করতে পারি। বাট অ্যাজ ইউ আর লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা ওইভাবে সম্ভব না, যেহেতু আমাদের চারপাশে মানুষ সবাই ইংরেজিতে কথা বলে না, যদি বলতো তাহলে এটা হয়ে যেত। তো এখন আমাকে নতুন করে কনসিয়াসলি সচেতন ভাবে কাজটা একটু বুঝতে হবে। হ্যাঁ, কাজ বুঝতে হবে, বুঝেও কোনো লাভ নাই, কাজ খুঁজতে হবে। বুঝেও কোনো লাভ নাই, কাজের ইংরেজি জানতে হবে। তো এই জন্য আমার বিখ্যাত স্লোগান হচ্ছে চলুন কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। অনেক কথা বলে ফেলছি, এবার আসেন একজনকে জিজ্ঞেস করি। সৃজিলা, হাউ আর ইউ টুডে? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। আই এম ফাইন। আমি মাত্র জয়েন করলাম। মাত্র জয়েন করলেন সৃজিলা? হ্যাঁ। জি স্যার। তনিমা, ফাল্গুনি, আপনাকে তো আজকেই প্রথম দেখলাম তনিমা।
জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি আজকেই আপনাকে দেখা গেল, এতদিন কোথায় ছিলেন? স্যার, আমি অনেক ব্যস্ত ছিলাম। আমার পেশেন্ট এত বেশি হয়ে গেছে যে আমি এত টায়ার্ড হয়ে গেছি, মানে ব্যস্ত ছিলাম অনেক। এই জন্য আমি জয়েন করতে পারিনি। এসে ক্লান্ত হয়ে যেতাম, সন্ধ্যার সময় ঘুমায় যেতাম। ওকে, আজকে থেকে করেন, আজকে থেকে ভালো জায়গা থেকে শুরু হয়েছে, সো ডোন্ট স্যার, মিস। আগের ক্লাসগুলো কিভাবে পাবো স্যার? ক্লাসগুলো ক্লাসরুমে রেকর্ডেড আছে, আপনি দেখে নিন। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ। ওকে ওকে। দেন অন্তরা বর্মন, অন্তরা, হাউ আর ইউ টুডে? Sir, I'm fine. Okay, so Antara, so what we are learning, what is the topic today? Sense of tense. Sense of tense. তাহলে আমরা কি টেন্স শিখবো না টেন্সের সেন্স ডেভেলপ করব? টেন্সের সেন্স ডেভেলপ করব। ভেরি গুড। ওকে, সো টু ডেভেলপ আওয়ার সেন্স অফ টেন্স, একটা শব্দ খুব ভালো বুঝতে হবে, শব্দটা কি ছিল? স্যার, কাজ সম্পর্কে বুঝতে বুঝতে হবে। হবে। স্লোগানটা কি? কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি এবং সারা জীবন ইংরেজিতে কথা বলি। ভেরি গুড। কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি, দিস ইজ দ্য স্লোগান। এবং আমাদের আগামী যে কয়টা ক্লাস হবে আমার সাথে, আজীবন যত ক্লাস হবে, সব ক্লাসের মূল মন্ত্র একটাই: কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। এই স্লোগান নিয়ে আমরা সামনের দিকে আগায় যাব, আনটিল উই বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমরা যতক্ষণ পর্যন্ত ইংরেজিতে ফ্লুয়েন্ট হব, দিস ইজ আওয়ার স্লোগান, সো ডোন্ট ফরগেট দ্য স্লোগান, এটা মনে রাখবেন। তো ফার্স্ট থিং ইজ কাজ বোঝা। কাজ বোঝার আগে আমরা কাজের কিছু ডাকনাম জেনে নেই। সো সারা পৃথিবীতে কাজকে ওয়ার্ক নামে ইংরেজিতে চেনা হয়, জানা হয়। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, ইফ ইউ সে ওয়ার্ক, দেন পিপল উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট কাজ। বাট এটা ভালো ছিল, পরে আসছে সায়েন্স, সায়েন্স এসে বলে এটার আমরা বলবো অ্যাকশন। হ্যাঁ, তার আলাদা একটা ভাব নিয়ে আসলো, যে এটা হয়ে গেল অ্যাকশন। তো যাহা কাজ তাহাই ওয়ার্ক, যাহা ওয়ার্ক তাহাই অ্যাকশন। অ্যান্ড ফাইনালি, যে নামে পৃথিবী দিয়ে কাজকে কেউ ডাকে না, শুধুমাত্র যারা গ্রামার বই লিখে তারা ছাড়া, এটা হচ্ছে ভার্ব। আমরা কখনোই বলি না ভার্বের বাংলা কি, কেউ বলতে পারে? কাজ, কাজ। কোনো কিছু করা। ক্রিয়া। সব এত এত ক্রিয়া। এত ভালো হয়ে গেলেন কেন আপনারা? ভার্বের বাংলা তো কাজ না, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। 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 গুড। ক্রিয়া ক্রিয়া। মানে তো কাজ না? হ্যাঁ, এই তো, হ্যাঁ, ক্রিয়া মানেই তো কাজ। কিন্তু আপনি দেখেন, হ্যাঁ। কে বললো কথাটা ক্রিয়া মানে কাজ? স্যার, আমি আপনি না কি? না আমি বলিনি। তনিমা স্যার। তনিমা? হ্যাঁ, জি। তনিমা, আপনি দেখেন আমার বাম হাতে হলো শব্দটা হলো কাজ, আর ডান হাতে হলো ক্রিয়া। এবার আপনি নিজের প্রশ্ন করে দেখেন তো, এই দুইটা শব্দের মধ্যে কোন শব্দটা আপনার আত্মার কাছাকাছি, আপনার আত্মাকে, হার্টকে টাচ করে? কি জানি। ক্রিয়া হবে আর কি। অবশ্যই কাজ। আপনি কি জীবনে একবারও বলছেন, বন্ধু তোর ক্রিয়া দেখে তো পাগল হয়ে গেলাম, তুই এত সুন্দর ক্রিয়া তুই কিভাবে করস? না, স্যার বলি তো দিস কাজ। সেন্টেন্স ওয়াজ অ্যামেজিং স্যার। আপনি আপনার লাইফে কোনোদিন ক্রিয়া শব্দটা আপনার প্র্যাকটিক্যাল কমিউনিকেশনে, কথাবার্তা, এই পর্যন্ত গ্রামার বই পড়া ছাড়া কোনোদিন একবারও রিয়েল লাইফে ইউজ করছেন কিনা? না স্যার। আননেসেসারি। এটা খোলা ছিল না হলে সো আরো আধা ঘন্টা। ক্রিয়াটা হইলো গ্রামার, গ্রামাটিক্যাল টার্ম। এটা আমরা জীবনে কোনোদিন ব্যবহার করা লাগবে না। ভার্ব এটা গ্রামাটিক্যাল টার্ম, এটা জীবনে কোনোদিন বলা লাগবে না। তোমার ভার্বটা তো সুন্দর হয়েছে, ভেরি গুড ভার্ব, ইউ ডিড আ ভেরি গুড ভার্ব। হ্যাঁ, ইউ ডিড আ ভেরি গুড অ্যাকশন। সো আমরা বলবো ইউ ডিড আ ভেরি গুড ওয়ার্ক। সো এই কিছু এইগুলাকে বলা হয় গ্রামাটিক্যাল টার্মোলজিস। এই যে টেন্স, প্রেজেন্ট টেন্স, আপনার জীবনে কোনোদিন কাউকে বলতে হবে না, দোস্ত আমি কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। So verb is a term that is actually, this is a grammatical term. It is not for us. আমরা এটা আমাদের রিয়েল লাইফে ব্যবহার করি না কখনো। যেমন ক্রিয়া শব্দটা আমরা রিয়েল লাইফে ব্যবহার করি না, আমরা রিয়েল লাইফে ব্যবহার করি কাজ। এই জন্য ক্রিয়া না বুঝে কাজ বোঝা ভালো, কারণ কাজটা আমার মনে হয় আমার, আর ক্রিয়া আমার মনে হয় না, এটা মনে হয় গ্রামারিয়ানদের ভাষা। ঠিক আছে,
সো আজকে থেকে যেটা মনে রাখবো, আহ হ্যাঁ, অনেকে ভার্ব বলবে, বলো, সমস্যা নাই। আমি মনে মনে ভাববো যাহা ভার্ব তাহাই ওয়ার্ক, যাহা ওয়ার্ক তাহাই কাজ, মানে যাহা ভার্ব তাহাই অ্যাকশন, যাহা অ্যাকশন তাহাই ওয়ার্ক, যাহা ওয়ার্ক তাহাই কাজ। আমাকে বুঝতে হবে কাজ। সো কনফিউজ হব না, কেউ যদি বলে ভার্ব মেনে নিব, যুদ্ধ করতে যাব না, ও বুঝতে পারছি স্যারে কাজের কথা বলতেছে। কেউ যদি বলে অ্যাকশন, আমিই বলবো ভার্ব, আমার মুখ দিয়ে বের হবে ভার্ব, আমার মুখ দিয়ে বের হবে অ্যাকশন, আমার মুখ দিয়ে বের হবে ওয়ার্ক। কিন্তু আমি যেটাই বলি আপনি মনে মনে ভেবে নেবেন স্যারে এটা কাজের কথা বলতেছে, দিস ইজ কাজ। এটা আপনার ফিল করাটা জরুরি, এটা আপনার জন্য। সো দ্যাটস ওয়াই কাজের ডাকনাম ইংরেজিতে চিনে নিলাম, ওয়ার্ক, অ্যাকশন, ভার্ব। ভেরি গুড। কাজ বুঝা, এখন তো কাজের ডাকনাম চিনলাম, তো কাজ বুঝতে হবে। তো কাজ বুঝতে গেলে ফার্স্ট কোয়েশ্চেন ইজ কাজ কি? কাজ কি? আমরা যা করি তাই কাজ। ভেরি গুড। কে বললো খাওয়া এটা? লওয়া ঘুম স্যার আমি সব সুইটি। কাজ। সুইটি। হ্যাঁ, গুড। আমরা যাহা করি তাহাই কাজ। ভেরি গুড। আচ্ছা। হ্যাঁ, ইটস অ্যাবসলিউটলি ট্রু, বাট আপনি যে ফিজিক্সের ভাষায় বলেন নাই, আমি খুশি হয়েছি যে স্যার সারাদিন ওয়াল ধাক্কাবেন, কিন্তু ওয়াল যদি না নড়ে ফিজিক্সে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজে কিন্তু অল্প ধাক্কানোটাও কাজ। আস্তে আস্তে আসবো ভাই গুড। চালাই রাখ। আমাকে কেউ কিছু বলতেছেন নাকি আপনার মাইক অন? স্যার ওনার মাইক। হুম। পরিবারের কাজ করেন পরে, আবার 1.5 ঘন্টা আজকের এই গুরুত্বপূর্ণ কথা শুনেন। সো কাজ কি? বেসিকলি আমি একটু সুন্দর করে বলি আর কি, যে আমি সুন্দর করে বলি না, মানে আমার মতো করে বলি আর কি, সুন্দর না, আমার মতো করে আমি যেটা বিশ্বাস করি এটা বলি। এই পৃথিবীতে অ্যাকচুয়ালি আমি যেহেতু ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমি যেহেতু মুসলিম, আমি আমার একটা ধর্মীয় বিশ্বাস হলো যে যেহেতু আদম আলাইহিস সালাম আহ এই পৃথিবীতে আসার আগে বেহেশতে ছিল, হাওয়া বেহেশতে ছিল, তারপরে তারা আল্লাহর হুকুম অমান্য করছে বিধায় শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠাইছে। আদম আলাইহিস সালাম হাওয়া কিন্তু বলে নাই যে আমাকে পৃথিবীতে পাঠাও আল্লাহ। ওইখানে বেহেশতের নিয়ম মানে নাই, এই জন্য সীমা লঙ্ঘন করছে বিধায় তাদের দুইজনকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা হলো আমাদের যারা আমরা ইসলাম ধর্ম বিশ্বাস, মানে ধর্ম অনুসারে তাদের বিশ্বাস। অন্য ধর্মে তারা অন্যভাবে বিশ্বাস করে, বাট এরকম একটা ঘটনা সবার ধর্মেই আছে। তো যেহেতু আমার পূর্বপুরুষকে পৃথিবীতে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে, আমাকে যে খুব আরাম করে পাঠানো হয়েছে, আমি যে বলছিলাম আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাও, এরকম না মনে হয় ব্যাপারটা, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমিও মনে হয় কোনো একটা অকাজ টকাজ করছি, এই জন্য পৃথিবীতে পাঠাই দিছি। ভালো কথা। এবং পৃথিবীকে যদি ভেসের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে স্পষ্ট দেখা যায় পৃথিবী একটা জেলখানা। মানে পাশাপাশি যদি ভেস্ত এবং পৃথিবীকে রাখা যাইতো, তাহলে স্পষ্টত দেখা যাইতো যে পৃথিবী একটা জেলখানা। তার মানে আমাকে একটা জেলখানায় আসতে হয়েছে ফর সার্টেন টাইম। আমি এইভাবে চিন্তা করি আর কি, পরীক্ষা ক্ষেত্র, এক্সাম সেন্টারে আসতে হয়েছে। তো এখানে আদম আলাইহিস সালাম তারা তাদের ভুল বুঝতে পারছে, আল্লাহ কাছে তারা ক্ষমা প্রার্থনা করছে, ইবাদত করছে, পরে তারা আবার বেহেশতে ব্যাক গেছে। আমাদেরও হয়তো এরকম হবে যে আমরা যদি এখানে আল্লাহ যেভাবে বসে ভাবে চলতে পারি, কাজ করতে পারি, তাহলে হয়তো আমরা ব্যাক যাব। তো এনি হাউ একটা দুজন, মানে একটা জেলখানাতে পাঠাইছে। আমি আরো অন্যভাবে বিশ্বাস করি যে আমরা একটা শব্দ শুনছি কিনা, রাস্টিকেট করে। রাস্টিকেট শব্দ, একটা ইংরেজিতে একটা শব্দ আছে রাস্টিকেট করা, জি শুনছেন স্যার। আপনার? জি স্যার। কোথায় শুনছেন জি বলো? স্যার। স্কুল যে কেউ কলেজে। হ্যাঁ, স্কুল কলেজে কেউ যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে তখন বলে যে আচ্ছা, তাকে রাস্টিকেট করা, রাস্টিকেট মানে কি? নিষিদ্ধ করা, বাতিল। বহিষ্কার করা। বহিষ্কার করা। বহিষ্কার। হ্যাঁ, একটা রাস্টিক শব্দটা আসছে কোথেকে জানেন? রেস্ট্রিকশন থেকে। হ্যাঁ, না স্যার। রাস্টিক মানে হলো গ্রাম, রাস্টিক বিউটি মানে গ্রাম্য সৌন্দর্য, রাস্টিক ফিলিং।
গ্রাম্য ফিলিং। এই যে আপনারা দেখেন না ঢাকা শহরে সনের ঘর দিয়া রেস্টুরেন্ট বানায়, টু গিভ ইউ অ্যান রাস্টিক ফিলিং, আপনি একটা গ্রাম্য গ্রাম্য ভাব দেওয়ার জন্য রেস্টুরেন্ট বানায় সন দিয়ে, খড় দিয়ে। তো রাস্টিক শব্দটা আসছে হলো গ্রাম থেকে, আর রাস্টিকেট হলো গ্রাম্য। অর্থাৎ ইউরোপে আমাদের যে অনেক, আমাদের আপনার এই কলেজে ইউনিভার্সিটি যেটা হয় এটা শুনছে, আমাদের দেশে এটা নাই, এটা ইউরোপে আছে। ইউরোপে যে ওই যে আমরা বলি না যে বাচ্চারা সোনার চামচ নিয়ে বড় হয়েছে, জন্মগ্রহণ করছে, বড় লোকের ছেলে পেলে গিয়া মানে ক্লাসে ক্লাস করে না, এটা করে সেটা করে, যত অকাম কুকাম আছে করে, অনেকবার কলেজ থেকে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, ফ্যামিলিতে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফাইনালি কলেজ অথরিটি একটা সিদ্ধান্ত নেয় গার্ডিয়ানের সাথে কথা বলে যে আপনার ছেলেকে রাস্টিকেট করা হবে। রাস্টিকেট করা হয়েছে মানে হলো তাকে ইউরোপের থেকে ধরেন ধরেন বাংলাদেশে বিমানে করে নিয়ে আইসা কুমিল্লা বিভাগের এক অজপাড়াগাঁয়ে 3 কিলোমিটারের একটা বাউন্ডারির মধ্যে ওরা ফালাই দিয়ে যাবে। মানে এই যে, তো এই 3 কিলোমিটার বা 4 কিলোমিটারের বাইরে সে যাইতে পারবে না। এই 4 কিলোমিটারের ভিতরে সে রাখতে হবে, তার জন্য পুলিশ পাহারা থাকবে, এখান থেকে যেন সে বের হয়ে না যেতে পারে। এবং তাকে আহ কোনো কিছু দেওয়া হবে না সাথে। সে এইখানে এই 4 কিলোমিটার জায়গার মধ্যে গ্রামের মানুষের সাথে থাকতে হবে, বসবাস করতে হবে, নিজের খাবার নিজে আর নিজের খাবার নিজে জোগাড় করতে হবে, সব কাজ নিজে করে সার্ভাইভ করতে হবে 6 মাস। এটাই তার শাস্তি। কেন? কারণ সে যদি এখানে 6 মাস এই এই পরিবেশে থাকে, তাহলে সে লাইফটা কি সে বুঝতে পারবে। হ্যাঁ, জীবন কি জিনিস, এই যে এরকম, হ্যাঁ, সোনার চামচ নিয়ে জীবন সে যেরকম ফিল করতেছে, লাইফ ইজ নট লাইক দ্যাট। জীবন মানে অনেক কঠিন, সংগ্রাম, কষ্ট। তো এই কষ্টটা মানে জীবন কি জিনিস শিখানোর জন্য, লাইফ কি জিনিস শিখানোর জন্য তাকে গ্রাম্য জীবনে পাঠানো হয়, যেখানে সে ওই কৃষকের সাথে গিয়ে কাজ করে, নিজের খাবার নিজে সে সংগ্রহ করে খায়। হ্যাঁ, উপার্জন, এই 6 মাস তাকে এভাবে থাকতে হয়, 3 মাস, 4 মাস, 6 মাস। তারপরে এটা এক ধরনের শোধনাগার, তারপরে সে বুঝতে পারে, ঠিক হয়ে যায়, পরে তাকে আবার কলেজে নিয়ে যায়। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ রাস্টিকেট। হ্যাঁ, আমরা এটাকে বহিষ্কার এরকম ওরকম ভাবে চিন্তা করি আর কি, বাট দ্য ফিলোসফি অফ রাস্টিকেট ইজ লাইক দিস। তো আমাদের মনে হয় যে, আমার মনে হয় দেশে থেকে আমাদেরকে রাস্টিকেট করা হয়েছে পৃথিবীতে। তো এনি হাউ, জেলখানায় আসলাম, আসার পরে এখন এই জেলখানার মধ্যেই থাকতে থাকতে জেলখানা এখন আমার ভালো লেগে গেছে, এখন আর যাইতে চাই না। এখন যাওয়ার কথা শুনলে মন খারাপ লাগে। হ্যাঁ, সমুদ্রের মধ্যে পড়ে গেছি, একটা আমার মাথার উপর একটা খড় ভেসে যায়, ওইটা ধরেও সর্বশেষ বেঁচে থাকার চেষ্টা করি, টিকে থাকার চেষ্টা করি, মারা যাইতে চাই না, যাইতে চাই না এখান থেকে। তো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা যা যা করি ভাই, তার সবই কাজ। হ্যাঁ, কাজের ক্লাসিফিকেশন করতে পারি, কিছু কিছু ভালো কাজ, কিছু কিছু মন্দ কাজ, আর কিছু কিছু যে অকাজ। যেটাই করি ভাই, সবই কাজ। এটা ভালো হইলেও কাজ, মন্দ হইলেও কাজ, অকাজ হইলেও কাজ। তার মানে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা যা যা করি তার সবই কাজ। তো কাজের সংজ্ঞা শেষ। তো এখন তাহলে কাজ বোঝা আমার শেষ। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা যা যা করি তার সবই কাজ। কেন এই কথাগুলো বলা জরুরি? কারণ ল্যাঙ্গুয়েজ বুঝতে হইলে আপনার সৃষ্টি বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ অন্তর দিয়ে ফিল করতে হইলে, হ্যাঁ, জীবন বুঝতে হবে, মেকানিজম বুঝতে হবে। ভাষা কেন আল্লাহ দিয়ে দিল, ল্যাঙ্গুয়েজ কেন দরকার হয়ে গেল মানুষকে দেওয়া। হিউম্যান বিং, একমাত্র মানব জাতি, আমাদের তো আল্লাহ নিয়ামতের যে দিছে ভাই, এটা শেষ নাই। এই যে হিউম্যান, আমাদের আল্লাহ এখন নাকের সামনে অক্সিজেন দিয়ে রাখছে, খালি টান দিয়া নেই আর কাজ করি। পেট্রোল পাম্পে যাইতে হয় না প্রতিদিন সকালবেলা। হাজার হাজার নিয়ামত আমরা ভোগ করতেছি। এই হাজার হাজার নিয়ামতের মধ্যে একটা উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে আমরা সাউন্ড প্রোডাকশন করি, শব্দ উচ্চারণ করি। এটা বাতাস দিয়ে ভেসে ভেসে আমার আরেকজনের কানের ভিতরে ঢুকে, ঢুকার পরে আমরা সাউন্ডটাকে বাতাসের মধ্যে টুকরা টুকরা করে ছেড়ে দেই। তারপরে আমরা আবার আরেকজন, আমি কি করি, একজন আমাকে এরকম ছেড়ে দিল, আমি বললাম, আর আমরা কান দিয়ে এই টুকরা টুকরা লক্ষ লক্ষ ছোট ছোট টুকরা গুলোকে, সাউন্ড গুলাকে
আমরা আবার কানের মধ্যে দিয়ে এখানে গিয়ে এটারে একসাথে জড়ো করি, করে আবার ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে মস্তিষ্কে পাঠাই, তারপরে মস্তিষ্ক কোনো একটা কিছু বুঝতে পারে। সো দিস ইজ অ্যান ওয়ান্ডারফুল মেকানিজম আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে আমরা সাউন্ড প্রোডাকশনের মাধ্যমে ওয়্যারলেস, তার নাই কিছু নাই, সাউন্ড প্রোডাকশন করি, এটা এয়ারের মাধ্যমে যায়, গিয়ে আমাদের কানের মধ্যে দিয়ে গিয়ে এটা আবার রিসিভ করে, রিসিপ্টর আছে, এগুলোকে সবগুলা সিগন্যালকে একসাথে করে আবার ইলেকট্রিক সিগন্যাল বানায় মস্তিষ্কে পাঠায়, আমরা বুঝতে পারি। ওয়ান্ডারফুল নিয়ামত। আর এই নিয়ামত মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ মানুষ ছাড়া আপাতত এই পর্যন্ত আমরা যতটুকু জ্ঞান নলেজ আছে আরো কাউকে দেয় নাই। সো কেন এটা জরুরি হয়ে গেল এই সাউন্ড প্রোডাকশন করাটা, এটাও কারণ আছে। এটা হলো কাজের কারণে। তো এনিহাও, তাহলে কাজ কি? আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য যা যা করবো তার সবই কাজ। সংজ্ঞা শেষ। এখন কোয়েশ্চেন হচ্ছে স্লোগানের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট ছিল কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। তো কাজ কি বুঝে গেলাম, এখন প্রশ্ন হচ্ছে কাজ খুঁজবো কোথায়? হ্যাঁ, পারমিতা, ফারহিন, আপনিও কি আজকে প্রথম ঢুকলেন? পারমিতা, বনিয়ামিন ভাই, বনিয়ামিন ভাই, ফারজানা, ইয়েস স্যার। হ্যাঁ ফারজানা, তাহলে আপনি বলেন আমি কাজ খুঁজবো কোথায়? কাজ তো বুঝলাম। স্যার আমরা নিত্যদিনে যাই করি তাই তো কাজ। যেমন আমি এখন আপনার ক্লাস করতেছি, এটা কাজ। ভেরি গুড, আমি আপনার স্ক্রিনের দিকে দেখে আছি, এটা কাজ। ভেরি গুড, গুড। সো কাজ খোঁজার জন্য আমরা কোথাও যাব না, ডিকশনারিতে যাব না। হ্যাঁ, কাজ খোঁজার জন্য আমরা প্রথমত আমরা নিজেই কাজের গোডাউন। জন্মগ্রহণ করা একটা কাজ, এবং মৃত্যুবরণ করাও একটা কাজ। যদি আমরা বাঙালিরা অবশ্য একটা মানে, ইংলিশ ইজ এ ভেরি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। ইংরেজি স্যার আমরা কাজ খুঁজবো না, কাজ আমাদের কাছে আসবে। আপনি মানে আপাতত আপনি খুঁজতে হবে। আপনার কাজ আসা লাগবে না, আপনি অটোমেটিক, আপনি কাজ ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারবেন না। কাজ আপনি জাস্ট, আপনি সবসময় কাজ করেন, এখন আপনি একটু নিজে খুঁজবেন আর কি, দেখবেন, কনসিয়াসলি খেয়াল করবেন। দ্যাটস ইম্পর্টেন্ট। আসেন, বলতেছিলাম যে জন্মগ্রহণ করা একটা কাজ এবং মৃত্যুবরণ করা একটা কাজ। আমরা বাংলা ভাষায় আমরা বলি আমি জন্মগ্রহণ করেছিলাম। ইংলিশ ইজ এ ভেরি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ওনারা কিন্তু এটা বলে না, ইংরেজিটা বলে আই ওয়াজ বর্ন, আমাকে জন্ম দেওয়া হয়েছিল। আমরা এটাকে অনুবাদ করে নিছি আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি কেডা জন্মগ্রহণ করার? এক ধরনের কি শিরকের মতো, আমি জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, আমি জন্মগ্রহণ করতে পারি নাই তো। এই জন্মগ্রহণ করার পিছনে আল্লাহর হুকুম ছিল, বাবা মার চেষ্টা ছিল। সো আমাকে জন্ম দেওয়া হয়েছে। ইংরেজি ওনারা ঠিকঠাকই বলে আই ওয়াজ বর্ন। এটা বাংলা করলে দ্বারা আমাকে জন্ম দেওয়া হয়েছিল, আর আমরা বাংলা করে নিছি আমি জন্মগ্রহণ করেছিলাম। জানি হাব। তো জন্মগ্রহণ করা একটা কাজ এবং মৃত্যুবরণ করাও একটা কাজ। এই দুই মেরুর দুই প্রধান কাজের মাঝখানে আমরা হিউম্যান বিং, মানুষ, কোনোদিন ভুলেও এক মুহূর্তের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য কোনো কাজ না করে থাকতে পারি না। কাজ নাই মানে আমরা আমরা মৃত। আপনি যদি শোনেন যে হোসাইন স্যারের কোনো কাজ নাই, তাহলে বুঝবেন আপনার দাওয়াত দুইটা, একটা হলো 3 দিনের দিন আর একটা 40 দিনের দিন। হোসাইন স্যারের কোনো কাজ নাই মানে হোসাইন স্যার আর দুনিয়াতে নাই। দুনিয়াতে থাকতে হইলে কাজ করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এই পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য আছে কিনা? আল্লাহর অনেক উদ্দেশ্য থাকতে পারে আমাকে পৃথিবীতে পাঠানোর, অনেক কারণ থাকতে পারে, বাট একটা কারণ আমি 100% শিওর। এইটা একটা কারণে আমি বুঝতে পারছি এই জীবনে অনেক চিন্তা করে, যে এই পৃথিবীতে আমার পাঠাইছে শুধুমাত্র কাজ করার জন্য। নামাজ পড়া কাজ, রোজা রাখা কাজ, হজ করা কাজ, জাকাত দেওয়া কাজ। তো এগুলো তো অ্যাটলিস্ট করার জন্য পাঠাইছি, তাহলে এগুলো তো কাজ। সো আমরা রেস্টলেস,
কাজ করি, আমরা চোখের পলকে পলকে কাজ করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কাজ করি। কাজ ছাড়া এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকার কোনো অপশন নাই। তাহলে কাজ খোঁজার জন্য আমি তো অন্য কোথাও যাওয়ার দরকার নাই, আজকে থেকে শুধু নিজেকে অনুসরণ করা শুরু করব, নিজে স্পাই হব, হ্যাঁ, নিজের সাথে নিজে কথা বলবো। So remember one thing that I always tell my students, you are the best partner of yourself in terms of learning language. ভাষা শেখার জন্য আপনি হলেন আপনার সবচেয়ে ভালো পার্টনার। ডুয়াল রোল প্লে করি, যে I myself am a teacher and at the same time I am the best student of myself. আমার চেয়ে ভালো ছাত্র এই পৃথিবীতে আমি একজনও পাই নাই। আমি টিচার, আমি আবার আমার স্টুডেন্ট। যখন আমি কোনো লেকচার ডেলিভারি দেওয়ার জন্য চিন্তা করি, আমি আমাকে আগে বুঝাইতে পারি কিনা দেখি, হুসাইন বুঝছো? তখন আমি বলি, স্যার আপনি এত, আপনি তো টিচার মানুষ, আমি তো স্টুডেন্ট, আরো সহজ করে বলে। So আমি আমাকে বোঝানোর চেষ্টা করি ফার্স্ট। So I play the dual role in myself. I'm a teacher, at the same time I'm a student. And when you yourself can play the two roles, you are the best partner of yourself. এবার আপনি আপনাকে অনুসরণ করবেন, হ্যাঁ, নিজেকে নিজে নিজে স্পাই হবেন। দেখবো তুমি আজকে কি কাজ করো হুসাইন, দেখবো তোমার পিছন পিছন ঘুরবো, আর আমি আজকে দেখবো তুমি কি কাজ করো। This is the first duty of yourself, to follow yourself, to see yourself. নিজেকে একটু দূর থেকে নিজেকে দেখা। আপনি তো আপনি, কিন্তু একটু নিজেকে একটু দূর থেকে দেখ। দূর থেকে দেখতে গেলে দেখবেন ইউ আর আ মেশিন। যখনই দূর থেকে নিজেকে খেয়াল করবেন তখন দেখবেন এই যে যন্ত্র, এই বডি, শরীর, দিস ইজ আ কমপ্লিটলি মেশিন। এই মেশিন সারাদিন কি করে রে ভাই? এই মেশিনের কাজ, শত শত কাজ, হাজার হাজার কাজ এই মেশিন করে প্রতিদিন। এই মেশিন কি কাজ করে একটু খেয়াল করা, নিজের মেশিনটা কি কাজ করে, অনুসরণ করা নিজেকে। সো কাজ খুঁজবো কোথায়? ফার্স্ট হলো আমরা নিজেকে অনুসরণ করবো। কারণ আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সব সময় কাজ করি। সো এনিহাউ দুইটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। ফার্স্ট থিং ইজ কাজ কি বুঝে গেলাম, আর কাজ খুঁজবো কোথায়? কাজ খুঁজবো প্রথমত ফার্স্ট থিং হচ্ছে নিজেকে অনুসরণ করা। তারপরে আস্তে আস্তে আমি যদি আমাকে অনুসরণ করে বুঝতে পারি আমি কি কাজ করি, এবং এইগুলোর ইংরেজি যদি জেনে যাই ভাই কোনোভাবে, ট্রাস্ট মি, I am master in spoken English. আপনি যদি আপনার করা কাজগুলো বুঝতে পারেন এবং এগুলোর ইংরেজি জানেন, কারণ থার্ড পয়েন্ট ইজ কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, তারপরে হলো সারা জীবন ইংরেজিতে কথা বলি। তাহলে আমরা শত শত কাজ করি, এই যে এরকম রিড, রাইট, সিট, হাঁটা, বসা, চলা, খাওয়া দাওয়া, প্রতি মুহূর্তে কাজ করি। আজকে থেকে যদি ডিকশনারি খোলেন, কখনো দেখেন যে কোনো ওয়ার্ডের পাশে এরকম ভি লেখা আছে, তাহলে মনে মনে ভেবে নেবেন পাইছি রে, এটা একটা কাজ, এটা আমি করি, না হয় আমার বাবা করে, না হয় আমার মা করে, না হয় এই পৃথিবীতে কেউ না কেউ কাজটা করে, এটা একটা কাজ। সো আমরা মানুষ শুধু কাজ করি, আমরা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করি, আমরা কখনো খেয়াল করি না, খালি হতাশায় থাকে, আমি তো ভোকাবুলারি জানি না, আমি তো ওয়ার্ড জানি না। কিন্তু আমি যে কত কাজ করি, এই কাজগুলোর ইংরেজি যদি জানতাম, তাহলে আমি আমার কাজগুলো, হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি আসলে, হোয়াট ইজ দ্য কোর আইডিয়া অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের কোর আইডিয়াটা কি? কোর আইডিয়াটা হচ্ছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আমি আসছি, আমাকে আল্লাহ অ্যাসাইন করছে কাজ, আমি এই পৃথিবীতে কাজ করতে আসছি। সবাই আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করি বিধায় পৃথিবী টিকে আছে, আমরা কাজ করি বিধায় পৃথিবী সুন্দর, আমরা কাজ করি বিধায় পৃথিবী আমরা বেঁচে আছি, এই পৃথিবী টিকে আছে, আমরা এক্সিস্ট করতেছি, হিউম্যান রেস। কাজ না করলে সব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তো আমরা সবাই তো কাজ করতে আসছি, এখন আমি যে কাজগুলো করি, এই কাজগুলোকে আবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ভাবে অন্য মানুষের কাছে বলতে হবে। সো এই যে এই কাজগুলোকে অন্যের কাছে যেহেতু বলতে হবে, এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছে একটা সাউন্ড প্রডিউসিং অর্গান, যেটাতে আমরা সাউন্ড প্রোডাকশন করে
আমরা এই মনের ভাবটা প্রকাশ করি। আমরা আমাদের, আপনি খেয়াল করে দেখবেন, ইফ ইউ স্পিক 100 বাংলা সেন্টেন্সেস, আপনি যদি 100টা বাংলা কথা বলেন, এর মধ্যে 95টা, 70টা মিনিমাম, 70 থেকে 80টা কথা আপনি বলেন, আপনি কোনো না কোনো কাজের কথা বলেন, কোনো না কোনো কাজ বর্ণনা করেন। কারোর সাথে দেখা হইলে বলেন কোথায় যাচ্ছো, যাওয়া একটা কাজ। কখন আসছো, আসা একটা কাজ। খাইছো, খাওয়া একটা কাজ। মেলটা করছো, মেল করা একটা কাজ। আপনি দেখেন আপনি কথা বলার সময় আপনি কাজের কথাই বলেন অল টাইম। এবং এই কাজগুলো আকাশ থেকে বাতাস থেকে আসে নাই, এই কাজগুলো আপনার নিজের করা কাজ অথবা অন্য আরেকজনের করা কাজ নিয়ে আপনি কথা বলেন। সো দ্যাটস ওয়াই টু আন্ডারস্ট্যান্ড কাজ বাই হার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজকে অন্তর দিয়ে অনুধাবন করা ইম্পর্টেন্ট, অন্তর দিয়ে অনুধাবন করা এবং এটাকে ইন্টারনালাইজ করা, সাবকনশিয়াস ব্রেনকে ট্রেন করা, ইংরেজিটা বুঝানো। এই যে পানি খাইতেছি কাক, আপনি একবার এবার নিজেকে নিজে স্পাই হন, বলেন হুসাইন তুমি যখন কাজটা করলা, কাজটা কি? হ্যাঁ, এটা তো পানি খাওয়া। তো পানি খাওয়া ইংরেজি কি? ড্রিঙ্ক। আপনি সেকেন্ড টাইম আপনি যখন পানি খাবেন তখন আপনি বলবেন ড্রিঙ্ক। এভাবে আস্তে আস্তে আপনার রিয়েল লাইফে ল্যাঙ্গুয়েজটাকে এমব্রেস করতে হবে। এটা আমি বললি কি, ইংরেজি ল্যাঙ্গুয়েজকে জড়ায় ধরতে হবে। আমরা ইংরেজি শিখি কিভাবে জানেন? আমি বলছি কিনা আপনাদের, আমরা বাঙালিরা ইংরেজি শিখি হইলো ব্রিটিশরা যখন আমাদের এখানে ছিল তখন আমার দাদি বলছিল যে যে আমার দাদি, তারা তো ব্রিটিশ আমলের মানুষ, তখন নাকি ব্রিটিশদেরকে আমাদের এই অঞ্চলে, আমাদের ব্রিটিশরা নাকি আমাদের এই অঞ্চলে মানুষের বাড়িতে জায়গির থাকতো, মানে লজিং থাকতো। শব্দটা তো এটা শুনছেন, লজিং মাস্টার। তারা নাকি কোনোদিন এই ব্রিটিশকে মেইন বাড়ির ভিতরে ঢুকতেই দেয় নাই। মানে আমাদের বাংলা, এই আমাদের এই পাকিস্তান রিজিয়নে, আর ইন্ডিয়ানরা এই ব্রিটিশের গলায় গলায়, কাঁধে গলায়, হ্যাঁ, হাত দিয়ে গড়াগড়ি করে দুস্তি করে চলতো। আসলে ইন্ডিয়ানরা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে নিছে ওদের থেকে। আর আমরা আমরা যারা এই পাকিস্তান বা মুসলমান ছিলাম, তারা হলো ওদেরকে, এরা ইহুদি খ্রিস্টান, ওদেরকে আমরা বাড়ির ভিতরে ঢুকতে দিতাম না, ওদেরকে আমরা বাড়ির বাইরে রাখতাম। এই জন্য ল্যাঙ্গুয়েজটা ওইরকম বাইরের বাইরে রয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমরা ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজটাকে আমরা শরীরের সাথে মিলায়া, হ্যাঁ, গায়ে মাখায় শিখি না, একটু দূর থেকে ভাষাটাকে শেখার চেষ্টা করি, দূরে থেকে ইংরেজি শিখি। সো এটা আমাদের শরীরের সাথে মিশাইতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ আ ভেরি সেন্সিটিভ এলিমেন্ট। আপনি ল্যাঙ্গুয়েজকে যদি ভালো না বাসেন, ও আপনার কাছে ধরা দিবে না। ওকে যদি টেক কেয়ার না করেন, ও আপনার কাছে থাকবে না। আপনি যদি এটাকে স্মরণ না করেন, ফিল না করেন, ও আপনার কাছে থাকবে না। ল্যাঙ্গুয়েজ ভেরি সেন্সিটিভ। তো আপনি এবার তাকে নিজের শরীরের সাথে মিলায়া, হ্যাঁ, চিন্তা করতে হবে। এই জন্য আমি আঙ্গুল দিব, প্রথমে আঙ্গুলে রাখবো, তারপরে হ্যাঁ ফিল করব, অনুভব করবো ভাষাকে। তো দেখেন আমরা কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করি। দাঁত ব্রাশ করা একটা কাজ, ইংরেজি কি? ব্রাশ। এই দাঁত ব্রাশ করতে গিয়ে উই ডু এডিশনাল 16 to 20 ওয়ার্ডস, আরো 16 থেকে 20টা কাজ করি, কোনোদিন চোখে পড়ে নাই। হ্যাঁ, সো আপনাকে প্রথমে ওয়াশরুমে যাইতে হয়, যাওয়া একটা কাজ, গো। তারপরে যাওয়ার পরে আপনি আপনার ব্রাশটাকে খুঁজেন, হ্যাঁ, গিয়ে ব্রাশটা নিয়ে দাঁত ব্রাশ করা শুরু করেন না। সকালবেলা দাঁত ব্রাশ করতে গিয়ে আপনি এই এতগুলা কাজ করেন, গিয়ে আপনি ব্রাশটা নিয়ে নেন না, আপনি আপনার ব্রাশটা কোনটা এটা খুঁজেন, অল্প সময়ের জন্য হইলেও খুঁজেন। খুঁজা একটা কাজ। কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করি, হয়তো ব্রাশটা খুঁজতে আপনার, হ্যাঁ, 2-3 সেকেন্ডও লাগে না, বাট এই খোঁজাটাই অনেক লম্বা হয়ে যায় যদি আপনার মোবাইলের চার্জারটা খুঁজে না পান, হেডফোনটা খুঁজে না পান, হ্যাঁ, মোবাইলটা খুঁজে না পান, অনেক সময় লাগে। এই খোঁজাটাই অনেক লম্বা হয়ে যায়। বাট আপনি খুঁজা, আমাদের একটা কাজ, আমরা খুঁজি, খুঁজা, লুক ফর। তারপরে আমরা ব্রাশ নেই, ঠিক। তারপরে আমরা দুই হাতে দুইটা ধরে রাখাও কাজ, হোল্ড। আল্লাহর দুনিয়া আসছেন কাজ করার জন্য, কাজ করা ছাড়া কোনো মুক্তি নাই। তো দুই হাতে দুইটা ধরে রাখাও কাজ, হোল্ড। ধরে রাখেন, তারপরে আমরা এই যে ক্যাপ খুলি, খোলা কাজ। খোলার পরে পেস্ট লাগানো কাজ, ফুট। দেন আপনি এবার টেপ বন্ধ করেন, ক্লোজ।
তারপরে পেস্টটা আবার জায়গা মতো রেখে দেই, keep, and আবার এটা ভিজাই, ওয়েট, তারপরে আমরা অ্যাকচুয়াল ব্রাশ করি, ব্রাশ করার পরে আবার এটা ওয়াশ করি, ওয়াশ করার পরে আবার গার্গল করি, গার্গল করার পরে আবার দাঁতগুলো পরিষ্কার হইলো কি তাই না একটু দেখি। সেকেন্ড, what I want to mean is সকালবেলা শুধু দাঁত ব্রাশ করতে গিয়ে ইউ ডু এডিশনাল এই এতগুলো কাজ করেন, তাহলে আপনি যদি সকাল থেকে আপনার নিজে স্পাই হইতেন, আপনি দেখতে পাইতেন আপনি কতগুলা কাজ করেন, এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা জানেন ইংরেজি আর কোনটা জানেন না। সো দিস ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ, ইউ হ্যাভ টু লুক ফর ওয়ার্ক, আপনার কাজগুলো খুঁজতে হবে ইন দিস ওয়ে। সো সবগুলোর পাশে ভি লেখা থাকবে। মানুষ শুধু কাজ করে এরকম না, কিন্তু এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, আল্লাহ এমন কিছু তৈরি করে নাই এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে, এমন কিছু তৈরি করে নাই আল্লাহ যেটার কোনো কাজ নাই। এবং এই ইউনিভার্স, এই যে আমরা যদি বিগ ব্যাং থিওরির কথা চিন্তা করি, মহাবিশ্ব সৃষ্টির যদি থিওরি শুরু করি, এটাও অ্যাকশন দিয়ে শুরু হয়েছে, বাস্ট, ওই যে অ্যাকশন দিয়ে শুরু হয়েছে, বাস্ট হয়েছে হঠাৎ করে এটা, হ্যাঁ বাস্ট হয়েছে, হওয়ার পরে এই যে টোটাল ইউনিভার্স তৈরি হয়েছে, এবং ইউনিভার্সের প্রত্যেকটা এলিমেন্ট ইনক্লুডিং উই, আমরা সবাই কোনো না কোনো কাজে, মানে সবাই কাজের মধ্যে কাজ করি, সবাই ফাংশন করি, সবাই অ্যাকশন করি। তাহলে এই টোটাল ইউনিভার্স ইজ ফাংশনিং অন অ্যাকশনস, এই মহাবিশ্ব চলতেছে হলো অ্যাকশনের উপরে। সূর্য, তার ভিতরে তো অনেক অ্যাকশন হয়, অনেক রিয়াকশন হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, কাজ করতেছে, তারপরে তার লাইট দেওয়া আমাদেরকে কাজ, হ্যাঁ আমরা তাকে দেখি, উদিত হয় এটা কাজ, সে অস্ত যায় এটা দেখি কাজ, হ্যাঁ সে কাজ করে, পৃথিবী কাজ করে, তার কাজই হলো তার কাজ আল্লাহ দিয়ে দিচ্ছে খালি ঘুরবি, তোর ঘুরাই একমাত্র কাজ। আর আমি যে আশরাফুল মাখলুকাত আল্লাহ বানানোর পরে বলছে যে মানুষজন বানাইলাম সেগুলোটা শেল্টার দিবি, যা যা লাগে দিয়ে আশ্রয় দিবি, যা লাগে তাদের তা প্রোভাইড করবি। এই পৃথিবী তার কাজ করে যাচ্ছে, এক সেকেন্ডে, ন্যানো সেকেন্ডের জন্য সে কোনোদিন রেস্ট নেওয়ার জন্য থামে না। এভরি সিঙ্গেল এলিমেন্ট ইজ ওয়ার্কিং। এবং মানুষ যা তৈরি করছে এই মহাবিশ্ব এই পৃথিবীতে, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে মানুষ যা তৈরি করছে, এভরি সিঙ্গেল থিং মানুষ তৈরি করছে কোনো না কোনো অ্যাকশনের জন্য, কোনো না কোনো কাজের জন্য। মানুষ এমন কোনো কিছু তৈরি করে নাই যেটার কোনো কাজ নাই, যেটার কোনো ফাংশন নাই, যেটার কোনো অ্যাকশন নাই। কলম লিখে, তো এই হাজার হাজার কাজ। তো মুদ্রা কথা হচ্ছে, আমরা চোখ খুললেই যা দেখিস, আল্লাহ পৃথিবীতে দুইটা জিনিস বানাইছে, দুইটা জিনিস করছে। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছে সব হচ্ছে নাউন, আর এই প্রত্যেকটা নাউনকে আল্লাহ কোনো না কোনো একটা কাজে সাইন করছে, এটা হলো অ্যাকশন, এটাকে গ্রামারের ভাষায় বলে ভার্ব। এই জন্য আপনি কথাই বলতে পারবেন না দুইটা এলিমেন্ট ছাড়া, একটা হচ্ছে নাউন লাগবে, আর একটা হচ্ছে এই দুইটা এলিমেন্ট ছাড়া আপনি কোনোদিনই আপনার কমপ্লিট মনের ভাব প্রকাশ করতে পারবেন। এই জন্য বলা হয় সেন্টেন্সের সবচেয়ে মৌলিক উপাদান হলো সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট মানে হলো নাউন, আর ভার্ব মানে হলো অ্যাকশন। তার মানে আপনি কথাই বলতে পারবেন না দুইটা এলিমেন্ট ছাড়া, একটা হলো নাউন আর একটা হচ্ছে কাজ। তাহলে আপনার কাজ কি? আপনি হলো আশেপাশে খেয়াল করা, আপনার নিজে দিয়ে খেয়াল করা। আপনি কি কাজ করেন? আপনার আশেপাশে খেয়াল করা। সবাই নাউন, ওটা কি কাজ করে? মাথার উপরে যে ফ্যানটা আছে ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ঘোরা, তার কাজ। লাইটটার কাজ কি? লাইটটার কাজ হচ্ছে আলো দেওয়া, তার কাজ। দরজাটার কাজ কি? দরজাটা তো মানুষ বানাইছে, বলেন আমার দরজাটার কাজ কি? আপনার বাসায় যে দরজাটা, গেটটা, দরজাটা, তার কাজ কি? স্যার বাসার সিকিউরিটি সিকিউরিটি তো কাজ না। ক্লোজ রাখা। খোলা আর বন্ধ করা, ক্লোজ, দরজা খোলা আর বন্ধ করা। তা আপনি খোলেন, ও বেটার নিজের কাজ কি? এর আসবো হলো অবজেক্ট কাহাকে বলে বুঝবেন। ও বেটা স্যার রুমকে প্রোটেকশন দেওয়া। ভেরি গুড। প্রোটেকশন হলো কাজ না, দেওয়াটা হলো কাজ, তাই না? প্রোটেকশন হলো জি স্যার। এই প্রোটেকশনটা দিতে হয় সে, তাই না? আর প্রোটেকশনের
ভার্বটা কি কেউ বলতে পারেন? প্রোটেকশনটা তো হলো নাউন, মানে প্রোটেক্ট প্রোটেক্ট, প্রোটেক্ট। প্রোটেক্ট। তাহলে এই দরজাটার কাজ হলো প্রোটেক্ট করা, ঠিক আছে? তো এইভাবে এভরি সিঙ্গেল আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস আপনার, হ্যাঁ, আর চারপাশে, আপনার চারপাশে যা যা আপনি দেখেন, সবাই কোনো না কোনো কাজ করে। গাছ কাজ করে, গাছ অক্সিজেন দেয়, আমি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গাছ রে দেই। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যে কাজটা করি, খেয়াল করেন, আমরা যে কাজটা করি এই কাজটা আবার আরেকজন রিসিভ করে। রিসিভ করে কিভাবে? আমি ওপেন করব, আমার কাজ হলো খোলা, খোলাটা রিসিভ করবে হলো দ্য ডোর। তাহলে এই আমি, আই ওপেন দ্য ডোর, ডোর তখন আমার অবজেক্ট, অর্থাৎ আমি যে কাজ করি কাজটা আবার রিসিভ করার জন্য আরেকজন বসে থাকে, ঠিক আছে? যে আমি খাই, খাওয়াটা রিসিভ করতেছে হলো, আমি কাক খাই হলো ভাতকে, ঠিক আছে? তখন ভাত আমার আবার নাউন। তো নাউন আর অ্যাকশনের খেলা হলো ল্যাঙ্গুয়েজ। সো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমি নিজে কি কাজ করি এটা আমি খুঁজবো, তারপরে আমি আশেপাশে খেয়াল করব, কাজ খুঁজবো এইভাবে। যে প্রথম বলছিলাম কাজ বুঝি, কাজ খুঁজি, খুঁজবো কিভাবে? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটার সময় খুঁজবো ড্রাইভার যে কাজটা করতেছে বাইরে, এই কাজটা কি? ড্রাইভ। গাড়িটা যে কাজটা করতেছে, গাড়িটার কাজটা কি? রান। হ্যাঁ, এই যে আহ কি বলে, যে রিক্সাওয়ালা যে কাজটা করতেছে, কাজটা কি? এটা ফুল। হ্যাঁ, তো এইভাবে, হ্যাঁ, দোকানদারের সামনে দাঁড়ায় কলা কেনার সময় ভাববো যে দোকানদার যে কলাটা যে আমারে দিচ্ছে, ওর কাজটা কি? এটা হলো সেল। আর আমি যে কাজটা করতেছি এটা কি? বাই। সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু, হ্যাঁ, লুক অ্যারাউন্ড ইউ, কাজ খুঁজতে হবে এবং কাজের ইংরেজি জানতে হবে। তো আজকে থেকে আপনি যেখানে যে অবস্থায় থাকেন, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্পিকিং স্কিল, আপনার তো পার্টনার নাই, হ্যাঁ, পার্টনার পাওয়ার আগ পর্যন্ত আপনাকে যে কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। নিজের সাথে নিজে কথা বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে, অসুখ হইতে হবে। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় দোয়া করি আপনার জন্য ইংরেজির অসুখ হয়। হ্যাঁ, অসুখ হবে কি হবে? আপনি যখন নিজের সাথে নিজে কথা বলবেন, আরেকজন দেখা বলবে ওটা পাগল হয়ে গেছে, অসুখ হয়েছে। তো দ্যাট তুমি মনে করবেন যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, সো নিজের সাথে নিজে কথা বলা ফার্স্ট থিং, এইটাই হলো ইংরেজিতে চিন্তা করার প্রথম ধাপ। এই যে পানি খাওয়ার সময় মনে মনে ভাবতে হবে এই পানি খাওয়া তো কাজ, তাহলে কি ড্রিঙ্ক, ও ড্রিঙ্ক। তারপরে আমি এটাকে কিভাবে মানুষের কাছে বর্ণনা করব, আই ড্রিঙ্ক ওয়াটার, নাকি আই এম ড্রিঙ্কিং ওয়াটার, নাকি আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, না আই ড্র্যাঙ্ক ওয়াটার, না আই উইল ড্রিঙ্ক ওয়াটার, কোনটা বলবো, কিভাবে বলবো? এটা দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট থিং। এটা আমি আস্তে আস্তে আসবো, কিন্তু প্রথম কাজ হচ্ছে কাজ খোঁজা। এই যে আমি ধরে রাখ, এই যে আমি এটা দেখাইলাম আপনাদের, এটাও তো একটা কাজ। এটা ইংরেজি কি? দেখেন এটার মধ্যে একটা সাইন আছে, এটা ইংরেজি কি? show the sign আমি এই যে দেখাইলাম, এই দেখানোর ইংরেজি কি? শো, শোন। show এই যে আমি রেখে দিলাম, রেখে দেওয়ার ইংরেজি কি? food কিপ, ক্ষেপ। keep এই যে আমি আমার কপাল চুলকাইলাম, চুলকানো একটা কাজ, এটা কি? reaching ইচিং। ইচিং না তো, ইচিং তো হলো ওই ওই যেটা চুলকানোটা হলো ইচিং। আর আমি যেটা করতেছি এটা কি? এই যে আপনার কাজ আপনি জানেন না অনেক কিছু, এটা হলো স্ক্র্যাচিং। and scratching My head is my forehead is itching, that's why I'm scratching. এই যে আপনি স্ক্র্যাচিং আপনার কাজ। হ্যাঁ, তো আবার এই তালি দেন, তালি দেওয়া কাজ কি? ক্ল্যাপ। clap আবার আঙ্গুল ফুটান, ফুটানো কাজ। ভাই কাজের শেষ নাই, কাজ করা ছাড়া কোনো মুক্তি নাই। তাহলে আপনার কাজ হলো আজকে থেকে যেখানে যে অবস্থায় থাকেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি যে কাজটা করতেছি কাজটা কি? আচ্ছা, ওই লোকটা যে কাজটা করতেছে কাজটা কি? আচ্ছা, ফ্যানটা যে কাজটা করতেছে কাজটা কি?
আচ্ছা, এই যে দোকানদার যে কাজটা করতেছে, কাজটা কি, কাজের ইংরেজিটা কি? কাজের ইংরেজি জানার চেষ্টা করবেন, রাইট? আর কাজের ইংরেজি জানা খুব সহজ এখন। সাথে আপনি পকেটে নিয়ে ঘুরতেছেন হইলো পিএইচডি হোল্ডার চ্যাট জিপিটি কে, ঠিক আছে? আমি কি, আমি তো হুসাইন, আমার পিএইচডি ডিগ্রি নাই, কিন্তু আপনার পকেটে চ্যাট জিপিটি আছে যার এখন পিএইচডি ডিগ্রি আছে। তো ওর সাথে কথা বলবেন, ভাই আমি তো চুলকানোর ইংরেজি জানি না, বলে দাও। বলে দিবে, খুব সুন্দর করে বলে দিবে, সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট আছে। আজকের যুগে ইংরেজি শেখা খুব সহজ। তো এখন আপনি যেখানে যাবেন আপনি নিজেকে একটা প্রশ্ন করবেন, কাজটা কি, কাজের ইংরেজিটা কি। ইংরেজিটা জানার পরে আপনার হাতে আমি দিয়ে দিব 5টা সেন্স, 5টা স্টাইল। অর্থাৎ আমরা এই যে ভাষা কথা বলি, কথা বলার মূল উপাদান হলো কাজ বর্ণনা করা। আমরা যত কথা বলি তার 70 থেকে 80% কথায় আমরা কাজ বর্ণনা করি। তো এই যে কাজগুলো বর্ণনা করি, এই কাজগুলোকে আমি দেখলাম, আমি না, আমি খুঁজে দেখলাম, চিন্তা করে দেখলাম যে আমরা 5টা পরিস্থিতিতে 5 রকম ভাবে মানুষের কাছে কাজগুলো বর্ণনা করতে হয়, মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম টাইম। আবার বলতেছি কথাটা, তো আমরা একটা যে কাজ করি, আমরা একটা যে কাজগুলো করি, এই কাজগুলোকে মানুষের কাছে বলতে হয়, অন্যের কাছে বলতে হয়। তো বলার সময় 5টা সিচুয়েশনে 5 রকম ভাবে মানুষের কাছে একটা কাজ বর্ণনা করতে হয়। বাংলায় এটা আমরা করি খুব। বাংলায় আমরা কখনো কখনো বলি আমি যাই, আমি কখনো কখনো বলি আমি যাচ্ছি, কখনো কখনো বলি আমি গেছি, আমি কখনো বলি আমি যাব। এই যে যাই, যাচ্ছি, গেছি, যাব, এই যে চেঞ্জ করে বলি, নিশ্চয়ই কোনো একটা সিচুয়েশনকে মিট করার জন্য এভাবে চেঞ্জ করে বলি। সো আমরা ইংরেজিতে যে কাজগুলো বর্ণনা করব, মোস্ট অফ দ্য টাইম 5টা সিচুয়েশনে 5 রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করব। এই 5 রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করতে পারলে আইএলটিএস এ মিনিমাম 6, হ্যাঁ, ম্যাক্সিমাম, হ্যাঁ, 7, 8, এই 5টা সেন্সে যদি আমি কাজগুলোকে মানুষের কাছে বর্ণনা করতে পারি, ঠিক আছে? So, and trust me, and I speak English almost every single day, and I don't have to go beyond these 5 senses anymore. এই 5টা স্টাইলের বিষয়ে আমাকে যাইতে হয় না কখনো। I don't go, যতক্ষণ পারি 5টার ভিতরেই থাকি। সো 5টা আঙ্গুল হলো 5টা সিচুয়েশনস বা পরিস্থিতি। সো আমরা সামনে শিখাবো কাজ খোঁজার পরে, কাজের ইংরেজি জানার পরে কাজটাকে কিভাবে 5টা সেন্সে 5 রকম ভাবে মানুষের কাছে বলবো। যদি ইফ ইউ ক্যান ডু দিস, তাহলে আমি যে ইংরেজিতে চিন্তা করার অভ্যাস, হ্যাঁ, তা পাকাপোক্ত করতে পারবো, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমার মেথড হচ্ছে 5 ফিঙ্গার 5 সেন্স, স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। 5 নাম্বারটা নিয়ে আমার খুব 5, আমার মনে হয় যে আল্লাহর ফেভারিট নাম্বারের মধ্যে 5 একটা। কারণ 5টা কলেমা, 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, 5টা ইন্দ্রিয় দিয়ে দিছে আমাদেরকে, এবং 5টা সিচুয়েশনস, যে 5টা সিচুয়েশনসে আমাদেরকে, হ্যাঁ, মনের ভাব প্রকাশ করতে হয়, কাজগুলোকে বর্ণনা করতে হয় মানুষের কাছে। তো আসেন, সো লেটস ফাইন্ড ওয়ার্ক গেম শো। আপনাদেরকে একটা কাজ দেওয়া হবে আজকে, যেটা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই করতে হবে, নাইলে কিন্তু কোর্স এখানে স্টপ। আপনার কাজ হলো আপনি সুন্দর করে আধা ঘন্টা সময় নিয়ে বসবেন। আধা ঘন্টা সময় নিয়ে বসবেন, বসার পরে দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন। ওয়েট একটু, আমি আমার স্ক্রিনে একটা ওয়ার্ড ফাইল লাগবে, একটু দেখাইতে হবে আপনাকে। Okay. Yeah. আমাদের আহ আপনি একটা কাজ করবেন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে ঠান্ডা মাথায় বসবেন। বসার পরে আপনি সকালে ঘুম থেকে উঠা রাইতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কি কি কাজ করেন,
মানে ঘুমানো একটা কাজ। হুম ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কি কি কাজ করেন এটা একটা লিস্ট করবেন। অনেক কিছু শিখাবো এই কাজটার উপরে, সিরিজ অফ অ্যাকশনস, দেন এই অনেক কিছু। সকালে আহ প্রথম কাজ কি, দিনের প্রথম কাজ কি? ওয়েক আপ। দিনের প্রথম কাজ কি? ওয়েক আপ। ওয়েক আপ। গেট আপ কোনটা তাহলে? স্যার বিছনা থেকে উঠা। বিছানা থেকে ওঠা হচ্ছে গেট আপ। হ্যাঁ, হ্যাঁ, বিছানা থেকে ওঠাটা গেট আপ। গুড, গেট আপ। বিছানা থেকে উঠা গেট আপ। আপনি এভাবেই করবেন, আপনি বেশি কিছু করতে হবে না। আপনার কাজ হলো এটা করে পাশে পিছনে এরকম একটা ভি লিখে রাখবেন, কাজ পাইছি একটা। হ্যাঁ, এর পাশে একটা ভি লিখে রাখবেন, পাইছি রে একটা কাজ পাইছি। হ্যাঁ, এটা একটা কাজ। ওয়েক আপ, গেট আপ। হ্যাঁ, তারপরে এবার এবার আপনি নাম্বারিং করবেন, সিরিয়ালি যাবেন, পাইলে পাবেন, এইভাবে সিরিয়ালি যাবেন। পাইছি, গেট আপ। তারপরে আপনি খুঁজতে থাকবেন, ওইগুলাই লিখবেন যেগুলো পাবলিকলি শেয়ার করা যায়, ঠিক আছে? কারণ এই কাজগুলো আপনাকে পাবলিকলি শেয়ার করতে হবে নেক্সট ক্লাসে। তো সুতরাং আপনি সব কাজই লিখতে হবে, নট নেসেসারি। তো একটা কাজ হলো ব্রাশ, তারপরে কাজ হলো নাস্তা খাওয়ার ইংরেজি কি? ব্রেকফাস্ট। হ্যাঁ ব্রেকফাস্ট। হ্যাঁ, হ্যাভেন ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট। ভেরি গুড, হ্যাভ ব্রেকফাস্ট। এভাবে করতে 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 আপনি সর্বশেষ কাজটা কি হবে? দিনের গো টু সর্বশেষ কাজ স্লিপ। কি? স্লিপ। গো টু স্লিপ। গো টু স্লিপ, ভেরি গুড। গো টু বেড না গো টু স্লিপ? গো টু বেড। না, স্লিপ। গো টু স্লিপ। গো টু বেড আর ওয়েক আপের রুলটা হচ্ছে গো টু স্লিপ, আর গেট আপের রুলটা হচ্ছে গো টু বেড। মানে গো টু বেডে যাওয়ার পরে আপনি গো টু বেডে গেলেন, গো টু বেড মানে বিছানায় যাওয়া, বিছানায় যাওয়া মানে ঘুমায় পড়া না। বিছানায় যাওয়ার গো পরে আসল কাজ শুরু হয়, মোবাইল দেখা শুরু হয়। ফর হ্যাঁ, মাঝে মাঝে চেয়ারের উপরে মোবাইল পড়ে থাকে। তো আপনি তো বিছানায় যাওয়ার পরে তো মূল কাজ শুরু হয়, মোবাইল দেখা। তো আপনি ওই যে ঘুম আসতেছে, বুঝতে পারি আসতেছে রে, দুনিয়া ভাঙ্গা আসতেছে, আসতেছে আসতেছে আসতেছে, কখন যে টুক করে ঘুমায় পড়েন সেটা শুধু টের পান না। ওই যেটা টুক করে ঘুমায় পড়েন, যেটা টের পান না, এটা হলো গো টু স্লিপ। হ্যাঁ, তো এই যে এরকম 30 কাজের একটা লিস্ট করবেন। এই 30টা কাজের উপরে বেসিস করে আমাদের পরবর্তী ক্লাসগুলো, আমরা 30টা ক্লাসকে এক্সটেন্ড করব, পাঁচ সেন্সে গণনা করব, এগুলাকে কিভাবে এক্সটেন্ড করতে হয়, এগুলাকে কিভাবে লিঙ্কিং করতে হয়, হ্যাঁ, কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে হয়, এই সবগুলো হলো আমরা ধারাবাহিকভাবে শিখবো। তাহলে 30টা কাজের আপনি লিস্ট করবেন, ঠিক আছে? এটা হলো আপনাদের কাজ, ফার্স্ট কাজ। নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, এবং আমি এইটা কিভাবে পড়তে হবে এটাও আমি দেখাবো। বাট ইউ হ্যাভ টু ডু দ্য লিস্ট অফ দ্যাট ওয়ার্ক, আপনি কাজ করবেন। এবার আসেন আমরা আমাদের স্লাইডে যাই আবার। তো ধরেন আপনারা কাজগুলো পেয়ে গেছেন, আপনারা আপনি আপনি কাজ খুঁজতেছেন, কাজ খুঁজে পাচ্ছেন। আমরা শত শত কাজ করি, হাজার হাজার কাজ করি, কিন্তু সবগুলা কাজকে তো একসাথে শেখা সম্ভব না। আমরা হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা একজন রিপ্রেজেন্টেটিভ নিব। আগে বুঝছিলাম রিপ্রেজেন্টেটিভের কথা। রিপ্রেজেন্টেটিভ মানে কি? উপস্থাপনা করা। রিপ্রেজেন্টেটিভ শব্দটার অর্থ কি? উপস্থাপন করা। উপস্থাপন করা। না স্যার, প্রতিনিধি। রিপ্রেজেন্ট মানে প্রতিনিধি স্যার, অন্য কোনো কারো প্রতিনিধি। রিপ্রেজেন্টেশন হলো উপস্থাপনা, রিপ্রেজেন্ট করা। আর রিপ্রেজেন্টেটিভ হলো প্রতিনিধি, প্রতিনিধি।
হ্যাঁ, আমরা বলছিলাম যে আপনারা যখন ভাত রান্না করেন ভাত হয়েছে কিনা দেখার জন্য সব ভাত টিপে টিপে দেখতে হয় না, একটা ভাত টিপে সিদ্ধান্ত নেই সমস্ত পাতিলের ভাতের কি অবস্থা। যে ভাতটাকে টিপে দেখে সিদ্ধান্ত নিলাম সেই ভাতটা হচ্ছে সমস্ত পাতিলের ভাতের রিপ্রেজেন্টেটিভ। ধরেন এক্স্যাক্টলি আমাদের ঘটনাটা হয়ে গেছে যে আমরা আহ আহ আমরা কাজ খোঁজা শুরু করে দিছি, খুঁজতে 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 সব কাজ খুঁজে পাওয়া গেছে, সব কাজগুলোকে খুঁজে খুঁজে একটা পাতিলের মধ্যে রাখছি। আবার কল্পনা করেন ব্যাপারটা, না আমাদের মূল কাজ হচ্ছে কাজ বোঝা, কাজ খোঁজা, কাজের ইংরেজি জানা, সারা জীবন ইংরেজিতে কথা বলা, তাহলে আমার কাজ খুঁজতে হবে। তো খুঁজে খুঁজে একটা জায়গায় রাখলাম ধরেন। তো ভাত রান্না করার সময় যেমন পাতিল থাকে, পাতিলের মধ্যে চাল থাকে, প্রত্যেকটা চাল, আর আমাদের পাতিল হইলো কাজের পাতিল। তো আমাদের একটা পাতিল আছে যেখানে আমরা কাজ খুঁজে 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 এগুলো এখানে রাখছি। তো আমাদের পাতিলের মধ্যে যেই কাজগুলো আছে, পাতিলের মধ্যে আছে হলো সব কাজ, আর ভাতের পাতিলের মধ্যে আছে হলো সব চাল, এক্স্যাক্টলি দ্য সেম থিং। তো ভাত রান্না করতে হবে, ভাত চেক করতে হবে, একটা ভাত উঠাই রেখে চেক করব, আর কাজের পাতিল থেকে একটা কাজকে উঠায় আনবো, রিপ্রেজেন্টেটিভকে উঠায় এনে আমরা আমাদের ডান হাতে রাখবো। ঠিক আছে? সো এই এই রিপ্রেজেন্টেটিভকে আমরা আমাদের ডান হাতে, এই ডান হাত থাকবে আমাদের সঙ্গী, ডান হাতে হলো 5 আঙ্গুল থাকবে। হ্যাঁ, 5 আঙ্গুল, 5টা সিচুয়েশন। সো কাজের পাতিল থেকে ডান হাতে একটা কাজ রাখবো, কাজটাকে 5টা সিচুয়েশনে 5 রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করা শিখবো। যদি রিপ্রেজেন্টেটিভকে যদি বর্ণনা করতে পারি তাহলে সব পাতিলের সকল কাজকে সেম নিয়মে বর্ণনা করতে পারবো। সো রিপ্রেজেন্টেটিভ কে হবে? রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডু। আমাদের কাজের পাতিল থেকে একটা ওয়ার্ড কে নিলাম, ওয়ার্ডটা হচ্ছে ডু। ডু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য অ্যাকশনস ইন ইংলিশ। সো ইংরেজিতে যত কাজ আছে সব কাজের প্রতিনিধি হচ্ছে ডু। সো আপনাদের ডান হাতে হলো ডু। এখন ডুকে আমরা 5টা সিচুয়েশনে বর্ণনা করতে পারলে বাকিদেরও সেম পদ্ধতিতে বর্ণনা করতে পারবো। সো ডান হাতে কি তাহলে আপনাদের? স্যার। ডুকে তো কাজ, অ্যাকশন। সবাই তো কাজ, স্পিক ও কাজ, লিসেন ও কাজ, কিন্তু ডু কাজ হইলো সে কে? সে, তারা কেন নিলাম? রিপ্রেজেন্টেটিভ, সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যার, প্রতিনিধি। রিপ্রেজেন্টেটিভ। খেয়াল করেন, আমরা যখন বি এর কথা বলতেছিলাম, দুই হাতে দুইটা ওয়ার্ডের কথা বলছিলাম, বাম হাতে বি আর ডান হাতে কি? ডু, তাই না? বাম হাতে ছিল বি আর ডান হাতে কি? ডু। তো বি কে বলছিলাম ওয়াইফ আর ডু কে বলছিলাম হাজবেন্ড, মনে আছে? বি এন্ড ডু এর মধ্যে রিলেশনশিপ হলো বি হলো ওয়াইফ আর ডু হচ্ছে হাজবেন্ড। তো ডুকে হলো আমি আরেক ভাবে চিন্তা করি, এটা হলো যেমন আমি বলছিলাম যে আমাদের মানব জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম। তো এই কাজ জাতির পিতা হচ্ছে ডু। ইংরেজিতে যত কাজ আছে সবার পিতা হচ্ছে ডু। আর যত কাজ পাবো দুনিয়াতে ইংরেজিতে সব হলো ডু এর বংশধর, ডু এর হলো বংশধর। স্পিক একটা ডু, লিসেন একটা ডু, ইট একটা ডু, স্লিপ একটা ডু, রিড একটা ডু, টেক একটা ডু, গো একটা ডু, ওপেন একটা ডু। আমরা যত কাজ করবো সবাই একটা ডু, তাদের পিতা হইলো ডু। সো এই জন্য ডুকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নেওয়া। তো ডুকে যদি আমরা বর্ণনা করতে পারি তাহলে তার বংশধর যা আছে সব একই নিয়মে বর্ণনা করতে পারবো। তারপরে প্রসঙ্গ ছিল পটেটো চিপস এন্ড ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ আহ প্রত্যেকটা কাজেরই একটা র ফর্ম থাকে, বেসিক ফর্ম থাকে। যেমন ডু হলো বেসিক ফর্ম, র ফর্ম। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাই, চিপস বানাই, স্বাদের ভিন্নতার কারণে আমরা এটাকে ফর্ম চেঞ্জ করে নেই, কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় হলো পটেটো। সো প্রকৃতিতে পাওয়া যায় হলো ডু। ডু ইজ দ্য বেসিক ফর্ম। এই জন্য গ্রামারের ভাষায় বলে ওয়েস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, আরো কারো কি কি বলে। তারপরে এটা আমরা কখনো কখনো ডিড বানায় নেই নিজেদের প্রয়োজনে, এটাকে কখনো কখনো ডান বানাই, কখনো কখনো ডুইং বানায় নেই। ঠিক আছে? সো দিজ আর দ্য ডিফারেন্ট ফর্মস। এই ইংরেজিতে অবশ্য এখন এগুলাকে অন্যভাবে বলে না, ইংরেজিতে বলে V1 V2 V3। সো প্রত্যেকটা কাজে জীবনে যত কাজ খুঁজে পাবো প্রত্যেকটা কমপক্ষে 3টা ফর্ম থাকবেই থাকবে, V1 V2 V3, 3টা রূপে তাকে পাওয়া যাবে। কারণ
সহজ, কারণ হচ্ছে আমাদের সেন্স হতো পাঁচটা। তো পাঁচটা সেন্সে পাঁচ রকম ভাবে যেহেতু বলবো, তাহলে একই ফর্ম বললে তো আমরা সেন্সটা ঠিকভাবে বুঝাইতে পারবো না। এই জন্য সেন্স অনুসারে তার ফর্মটাকে আমরা চেঞ্জ করে নিই। সো ডু, ডিড, ডান, ডুইং হয়। ফর্মগুলো মনে রাখা খুব সহজ, এগুলোর জন্য কোনো রকেট সায়েন্স জানা লাগবে না, মুখস্থও করতে হবে না। আঙ্গুল দিয়ে আমরা ফর্মগুলো মনে রাখতে পারবো। কিভাবে আমরা দেখাইছিলাম আপনাদেরকে। সো আমরা আহ, আঙ্গুলগুলোকে কাউন্ট করতেছিলাম, কাউন্টিং কাউন্টিং করলে দেখা যায় যে 1 2 3 4 5, এদিক দিয়ে যদি গুনি লিটল ফিঙ্গার হয় 1, এদিক দিয়ে যদি গুনি থাম ফিঙ্গার হয় 1। সো 1 হলো দুইটা। আপনারা কি আমার সাথে আছেন? আর ইউ উইথ মি? জি স্যার। ইয়েস স্যার। তো 1 নাম্বার আঙ্গুল 1 নাম্বার ফর্ম, অর্থাৎ এখানেও আমরা ডু রাখবো, এখানেও আমরা ডু রাখবো। রিং এ ইং সাউন্ড, ডুইং। রিং ইং, এখানে যখন আমরা ডুকে ইউজ করব তখন বলবো ডুইং। থার্ড ফিঙ্গার থার্ড ফর্ম, ডান। সেকেন্ড ফিঙ্গার সেকেন্ড ফর্ম, ডিড। সো এই পাঁচটা সিচুয়েশনে একটা কাজকে এরকম পাঁচটা ফর্মে ইউজ করতে হবে। তাহলে মনে রাখা সহজ, 1 অর্থাৎ থামেও 1 হবে, লিটলেও 1 হবে। তাহলে ডু, রিং এ ইং, ডুইং। থার্ড ফিঙ্গার থার্ড ফর্ম, ডান। সেকেন্ড ফিঙ্গার সেকেন্ড ফর্ম, ডিড। আর থামে হলো ডু। যদি এটা গো হয়, যদি এটা স্পিক হয়, স্পিক। এখানে হবে স্পিকিং, এখানে স্পোকেন, এখানে স্পোক, এখানে স্পিক। তারপরে আমরা দেখাইছিলাম থামে থামে আমরা উইল খুঁজে পাই, এটা আমরা বিতেও দেখাইছি। তো থামে 1 নাম্বার আঙ্গুল বসানো, ডু বসানো, একটা উইল বসায় নেব, উইল ডু। তাহলে এখন যেহেতু আমরা আমাদের কাজ বর্ণনা করব ফার্স্ট অফ অল, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাজের পূর্বে প্রত্যেকটা ফর্মের আগে আই বসায় নিলাম। ফার্স্ট সেন্স আই ডু, সেকেন্ড সেন্স আই এম ডুইং, থার্ড সেন্স আই হ্যাভ ডান, fourth sense I did, and fifth sense I will do. So I do, I am doing, I have done, I did, I will do. এই পর্যন্ত মোটামুটি আপনারা আমার মুখ থেকে অনেকবার শুনছেন কথা। তাহলে আমাকে পাঁচটা সেন্স বলেন তো একবারে, কি কি? ডু, I am ডু doing, ডিড, ও I do, I am doing, I did, I will do. I will do. And this is the our five fundamental style. আমাদের পাঁচটা স্টাইল, পাঁচটা স্টাইলে আমরা একটা কাজকে মানুষের কাছে বর্ণনা করব। এই 5 রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করব। এখন ডু এর জায়গায় যদি টেক হয়, সেম থিং, আই টেক, আই এম টেকিং, আই হ্যাভ টেকেন, আই টুক, আই উইল টেক। সো আপনাদের নেক্সট কাজ হচ্ছে, আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আপনি এই সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করেন লিস্ট করা, মিনিমাম 30টা কাজ খুঁজে বের করা। 30টা কাজ খোঁজার পরে এখন আপনার প্রথমে আপনি এটাকে আঙ্গুল ধরে ধরে ভালো করে জপবেন, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। তারপরে আপনি যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজ নিয়ে বসবেন, এই প্রত্যেকটা কাজকে আপনি পার্সেন্স এরকম যতক্ষণ পর্যন্ত মুখে আটকাবে ততক্ষণ পর্যন্ত যাবেন না। আই ওয়েক আপ, আই এম ওয়েকিং আপ, আই হ্যাভ ওকেন আপ, আই ওক আপ, আই উইল ওয়েক আপ, এক নিঃশ্বাসে 5টা করে বলে যাবেন। প্রত্যেকটা কাজ আগে লিস্ট করবেন, লিস্ট করার পরে প্রত্যেকটা কাজ নিয়ে বসবেন, বসার পরে এটা দেখে দেখে আঙ্গুল ধরে ধরে পড়বেন। সো গেট আপ, আই গেট আপ, আই এম গেটিং আপ, আই হ্যাভ গট আপ, আই গট আপ, আই উইল গেট আপ। যদি একবারে পারেন তাহলে আপনি পরেরটায় যাবেন, না হলে যাবেন না। ব্রাশ, আই ব্রাশ, আই এম ব্রাশিং, আই হ্যাভ ব্রাশড, আই ব্রাশড, আই উইল ব্রাশ। এইভাবে প্রত্যেকটা 30টা ওয়ার্ড আপনি কাজ খুঁজে পাবেন, 30টাকে এইভাবে আপনি দেখে দেখে চর্চা করবেন, ভাই মুখস্থ কিছু করতে হবে না। তারপরে আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো। সো এখন ধরেন আমি কাজ পেয়ে গেলাম, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিকিং। তাহলে এখানে কি হবে? আই স্পিক, আই স্পোক, আই স্পিক, আই এম স্পোক, আই এম স্পোক কিভাবে? I am speaking, আই I এম have স্পিকিং, spoken, আই আই এম হ্যাভ স্পিকিং, I spoke, I will speak. আই আই এম এম স্পোকেন, স্পোকেন, আই স্পোক, আই স্পোক, আই উইল স্পিকিং, আই উইল স্পিক। যে কাজটা যদি লিসেন হয়, আই
I listen, I am I'm listening, listening, I have I am listened, I listen, listened, I will listen. I will I listen. will. Good. So এখন তাহলে আমরা আসি, একটু চর্চা করি, তারপরে আমরা আজকে ছুটি দিব। আসেন তো, সৃজিলা আপনি বলেন, ঠিক হইলে past tense এ কি বলবেন? I take, I'm taking, I have taken, I took, I will take. ফয়সাল ওপেন, I open, I am opening, I have opened, I will open. ফারজানা স্লিপ, I sleep, I am sleeping, I have slept, I slept, I will sleep. ভেরি গুড। দিনা ক্লোজ, কি বলবো স্যার? ক্লোজ 5 সেন্স। I close, I closing, I have closed, I am closing, I am closing, I have closed, I closed, I will closed. পল্লব রিড, I read, I am reading, I have read, I read, I will read. very good. I have read, I will read. Okay, and Shuhar, write. I write, I am writing, I read, I I I written. I have, I have written, I read, and I I will read. wrote, I wrote, I will read. I will write, Right. I will write. Bunyamin bhai, wash. I wash, I am washing, I have washed, I washed, I will wash. Very good. And Shama, Abu Shama জি স্যার, Moral. হ্যাঁ Moral, আপনি keep, I keep, I am keeping, I have keep, kept, I have keep, I have kept, I have kept, I kept, I will keep, keep, I will keep, I will keep. I will keep. So এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আগে তারপরে আমরা অন্যদিকে মুভ করব, ঠিক আছে? সো I want to sum up today. So sense of tense, it is important to develop a sense of tense so that we can use tenses without thinking tense. Tense এর কথা চিন্তা করে না করে যেন আমরা tense ব্যবহার করতে পারি। To do this, we have to develop a sense of tense, and we have to develop an habit of thinking in English. ইংরেজিতে চিন্তা করতে হবে। And to do this, আমরা একটা মেথডে আমরা আগাবো। এটা হচ্ছে 5 আঙ্গুলের মেথড, 5 finger 5 sense, speak English without thinking tense. So এটা করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল we have to know one বাংলা ওয়ার্ড very well. একটা বাংলা শব্দ দিয়ে শুরু করব। শব্দটা ছিল কাজ। কেন এটা জরুরি? বিকজ এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড ফাংশন করতেছে কাজের উপরে। আমরা যত কথা বলি তার 70 to 80% কেসে আমরা কাজের কথা বর্ণনা করি। যে কাজগুলো অন্তর দিয়ে বোঝা এবং কাজগুলোর ইংরেজি জানা জরুরি। এই জন্য স্লোগান হচ্ছে কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। আপনার সহজ কাজ, আপনি কাজ বুঝে গেছেন, আপনি কাজ খুঁজবেন কিভাবে? খুঁজবেন হলো নিজেকে অনুসরণ করবেন। সকাল থেকে রাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি রেস্টলেস কাজ করেন। এখন আপনি আপনার স্পাই হবেন এবং আপনি দেখবেন আপনি কি কাজ করেন। আপনি যখন যখন আপনি দরজাটা খুলবেন তখন আপনার মনে হবে ও কাজটা হলো ওপেন, তাহলে আপনি 5 বার বলুন আই ওপেন, আই এম ওপেনিং, আই হ্যাভ ওপেন, আই ওপেন, আই উইল ওপেন। যদি ভালো পারেন একটু আগান তাহলে বলেন আই ওপেন দ্য ডোর, আই এম ওপেনিং দ্য ডোর, আই হ্যাভ ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, আই উইল ওপেন দ্য ডোর। দরজাটা বন্ধ করার সময় ও পাইছি এটা তো বন্ধ করা আমার একটা কাজ, তাহলে আই ক্লোজ দ্য ডোর, আই এম ক্লোজিং দ্য ডোর, আই হ্যাভ ক্লোজ দ্য ডোর, আই ক্লোজ দ্য ডোর, আই উইল ক্লোজ দ্য ডোর। হাঁটার সময় মনে হলো ওয়াক, হ্যাঁ ওয়াক তো আমার একটা কাজ, তাহলে পাস্ট টেন্সে বলেন একবার আই ওয়াক, আই এম ওয়াকিং, আই হ্যাভ ওয়াকড, আই ওয়াকড, আই উইল ওয়াক। এক সপ্তাহ আপনি যে 30টা কাজ দিছি, এই 30টা কাজ আগে চর্চা করার পরে এক সপ্তাহ আমার দেখানো পথে আপনি শুধু হাঁটবেন। I'm giving you word that you will forget that which tense you need to use,
আপনি অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে, এইটা বোঝার পরে। সো দ্যাটস ইট, এই পর্যন্ত আজকে থাকলো। তো আগামী দিন এই 30টা কাজ খুঁজে বের করবেন এবং প্রত্যেকটা ধরে ধরে 5 আঙ্গুলে কনভার্ট করে আমাকে শোনাবেন, তারপরে আমরা এটা নিয়ে আরো এক্সপানশনে যাব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইফ ইউ হ্যাভ গট এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই পর্যন্তই, আমি কাজটা রেকর্ডেড ক্লাসটা আমি ক্লাসরুমে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে। আপনারা যারা আবার দেখতে চান আবার দেখে নেবেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস।